আচ্ছা, যাই হোক, তাহলে আমি যদি প্রিন্টারেস্টে ঢুকি, PINEREST। আচ্ছা, এই যে ওয়েবসাইটটা, এটা আমাদের দেশে আমরা যেভাবে মনে করেন কোনো কিছু কেনাকাটার জন্য ফেসবুককে ইউজ করি, তাই না? ফেসবুককে অনেক সময় জি জি। অনলাইনে দেখার জন্য তখন ফেসবুকে কোনো প্রোডাক্ট দেখতে পাচ্ছি, ওটার পিছনে আগ্রহ দেখাচ্ছি। বাইরের দেশে মানুষজন যদি কোনো কিছু কেনাকাটা করে, তাহলে এই প্রিন্টারেস্টকে ওরা প্রেফার করে। বাইরে ইউএস বলেন, ইউকে বলেন, ওরা এটাকে ফোকাস কেন্দ্রিক করে। তো আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং যদি কেউ করতে চান, সে ধরনের কাজ করতে পারেন, বা আপনার ডিজাইন রিলেটেড ক্লায়েন্ট হান্টিং যেটা বলা হয়, সেটাও এই জায়গাগুলোতে আপনি করতে পারেন। তাহলে এইখানে দেখেন, প্রিন্টারেস্ট আগে নিজের পোর্টফোলিওটা তৈরি করবো। প্রথমে দেখেন কি লিখে আছে, জয়েন প্রিন্টারেস্ট ফর ফ্রি। জাস্ট ক্লিক করে দেন। আমি কিছু করতেছি না, কি দিচ্ছি, ইমেল চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে আপনার, আপনার বার্থ ডেট চাচ্ছে, বা উইথ কন্টিনিউ উইথ জিমেল করতে বলতেছে। যে আপনি জাস্ট লগ ইন করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। আমি আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি জাস্ট ইনকগনিটো মুড থেকে কিভাবে করতে হয় সেই প্রসেসটা দেখানোর জন্য এইটুকু জায়গা দেখলাম। আপনার ইতিমধ্যে হয়তো এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন, সো এটা নিয়ে আমার আর দেখানো লাগতেছে না। আমি সরাসরি আপনাদের ইয়ের মধ্যে থেকে দেখাবো। এই যে পিন্টারেস্ট আমার অ্যাকাউন্টে যেখানে আছে, জাস্ট ক্লিক করলাম। দেখেন, আমি যখন ক্রিয়েট করলাম, আমার এই ধরনের ডিজাইন বা পিকচার্স আমার সামনে আসতেছে। যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো সিলেক্ট করার অপশন দেয়, যে আপনি কোন ক্যাটাগরিটা সিলেক্ট করতে চাচ্ছেন। এ, জি আপনি ফটোশুট সিলেক্ট করতে চাচ্ছেন, বা মার্কেটিং ডিজাইন সিলেক্ট করতে চাচ্ছেন, এরকম পার্ট 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 কয়েকটা পার্ট থাকে। ওইগুলো আপনাদের মাল্টিপল চয়েসের মতো সিলেক্ট করে তারপরে আপনাকে ওকে দিতে হয়। তাহলে ওই রিলেটেড জিনিসগুলো আপনার সামনে সে প্রোভাইড করবে। তো এই জায়গাতে আমরা আমাদের ক্ষেত্রে, ডিজাইনারের ক্ষেত্রে, আমরা এটা বেস্ট ইউজ করি শুধু আমাদের ইন্সপিরেশনের জন্য। আমরা গুগলে দেখেন কোনো একটা ডিজাইন যদি আমি সার্চ দিই, এখানে যদি আমি জাস্ট একটা মনে করেন ক্যালেন্ডার ডিজাইনই লিখি, PESIGN, এই ক্যালেন্ডার ডিজাইন লিখে যদি সার্চ দেন, দেখেন অন্যান্য জায়গা প্ল্যাটফর্মের জিনিসগুলো বেশি শো করে, দেখতে পারতেছেন? এই জায়গার এবং বেসিক ডিজাইনগুলো যে জি। খুব একটা ভালো ব্যাপারটা এরকম না, যে বা খুব ক্রিয়েটিভ থিঙ্কিং এ ধরনের, যেগুলো ক্যাজুয়াল কমন জিনিস ব্যবহার হয়, সেগুলো এগুলোতে ব্যবহার করা হচ্ছে। কিন্তু সেম ব্যাপারটা যদি আমি এখান থেকে জাস্ট প্রিন্টারেস্টে সিলেক্ট করেন, এই সার্চ বারে যে এসে জাস্ট ক্লিক করেন, দেখেন আপনাকে ইউনিক টাইপের যে ডিজাইনগুলা, সেগুলো আপনাকে প্রোভাইড করবে, যেগুলো তুলনামূলক কমন হয়। এবং দেখেন পুরো প্যাটার্নটা সে আপনাকে শো করতেছে, দেখতে পারতেছেন যে এটার সিকোয়েন্সটা কিরকম হবে, কোনটায় কিরকম কালার দিতে পারেন। ইন্সপিরেশনের জন্য আপনি একটার মধ্যে ক্লিক করেন, দেখেন ওই রিলেটেড অনেকগুলো ডিজাইন আপনাকে সাজেস্ট করবে। তো এইখানে আমরা ইন্সপিরেশনের জন্য এই ওয়েবসাইটটাকে ইউজ করতে পারি, এবং আপনার নিজের ক্লায়েন্ট, যেটা বললাম যে ক্লায়েন্ট ধরার জন্য। হ্যাঁ না, আপনি ভালো ডিজাইন করছেন, আমরা গতকাল বিহান্স যেভাবে দেখেছিলাম, এই জি স্যার বলেন। আহ, আপনাদের কমেন্টের মধ্যে এখানে দিয়েছে, দেখেন স্যার ক্যালেন্ডারের স্ক্রিপ্টটা, এটা আপনি ভিডিওটা দেখেছেন? ভিডিওর মধ্যে তো আমি উল্লেখ করে দিয়েছিলাম যে আমাদের কমেন্ট লিংকে পেয়ে যাবেন ভিডিওর। হুম। স্যার আপনি কন্টিনিউ করেন, সমস্যা আচ্ছা, নেই। হ্যাঁ। তাহলে এই জায়গাগুলোতে আপনার এই পোর্টফোলিওটা ক্রিয়েট করে থাকলে, দেখেন বিহান্স যে বলেছিলাম যে ক্লায়েন্ট এসে আপনার ছবি দেখে পছন্দ হইলে সে সেটাকে পিন করে। তো এখানে ব্যাপার দুই ধরনের হয়, এই জিনিসটাকে সেভ করা যায়, আর এখানে আপনি লিংক অ্যাড করে রাখতে পারবেন, যার মাধ্যমে সে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। দেখতে পাচ্ছেন, এই দেখেন ভিজিট ওয়েবসাইট, প্রত্যেকটার কোনায় দেখেন, প্রত্যেকটা কথা বলবো না, এই দেখেন, দেখতে পাচ্ছেন? আমি যদি এটার জন্য এই ওয়েবসাইটে ক্লিক করি, বা ওই পিনের উপর ক্লিক করি, সে আমার তাদের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, এবং ওই যে টেমপ্লেটটা, সেটা ডাউনলোড করার অপশন দেখাচ্ছে। দেখতে পারতেছেন? মানে তার প্রোডাক্টটাকে সে সেল করতেছে। এটা টেমপ্লেট, দেখেন কিসের, ক্যানভা ডিজিটাল ডাউনলোড, কত, $1 মতো দাম দিয়ে রাখছে। তাহলে এটা কি খুব কঠিন জিনিস এই জিনিসটা? তো আপনিও যদি এরকম ওয়েবসাইট গুলোতে নিজেদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই জিনিসগুলোকে পাবলিশ করেন। আর সব থেকে মজার বিষয় হচ্ছে কি, দেখেন এই প্রিন্টারেস্টে যে জিনিসগুলো আপনি পোস্ট করতেছেন, এটা অন্যান্য প্ল্যাটফর্মের মতো না যে এখন দিলাম, কন্টিনিউয়াসলি এই জিনিসটা এখানেই থাকবে, বা নিচের দিকে চলে যায় না, যে আমরা কোনো জায়গায় যখন আমরা যদি ফেসবুকে একটা জিনিস পোস্ট করি, সেটা পরবর্তীতে আমি আরো যদি 10-12টা পোস্ট করি, তাহলে যেটা সবার আগে করেছিলাম সেটা সবার নিচে চলে যায়। এরকম হয় না ব্যাপারটা? জি। কিন্তু এই জায়গাটা পুরোটা ডিফারেন্স।
এটা সার্চ রেজাল্টের উপর আপনার জিনিসটাকে এই জায়গাতে শো করায়। এখন আপনার কিওয়ার্ড যদি ঠিকঠাক থাকে, এটাও দেখেন কি দেখতে পাচ্ছেন, ফ্রি পিকের আমি যদি এখানে ক্লিক করি, সে দেখেন ফ্রি পিক ওদের মার্কেটিং করতেছে, দেখতে পাচ্ছেন এই জায়গাতে। হুম। আমরা ফ্রি পিক করি, ফ্রি পিকও দেখেন তাদের মার্কেটিং এই জায়গাতে করতেছে, দেখতে পারতেছি। তাহলে এইভাবে আপনি যদি আপনার মার্কেটিং করেন, তাহলে তো আপনার প্রোডাক্টের মার্কেটিং করেন, তাহলে সেল জেনারেট এই জায়গা থেকে আপনি করতে পারবেন, বুঝতে পারছেন? তো দেখেন এইরকম আমরা ক্যালেন্ডার ডিজাইন তাদেরটা শো করতেছে এরকম। আপনার ডিজাইনগুলোকে আপনি পেস্ট করবেন, এবং এটার যদি কোনো ডাউনলোড লিঙ্ক থাকে, যেমন অনেকে অ্যাডোবি স্টকের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিতে পারেন, যে আপনি অ্যাডোবি যে ফাইলটা রাখছেন ওইটা ডাউনলোড লিঙ্ক এখানে অ্যাড করে দিলেন, কি আপনার প্রোডাক্ট এখানে পাবলিশ হচ্ছে, এবং যদি কেউ নিতে যায় তাহলে পারচেস করতে যায়, তাহলে সরাসরি ওইটা অ্যাডোবিতেও নিয়ে চলে যাবে, বুঝতে পারছি? তো মাইক্রো স্টকের প্রমোশনের জন্য আপনি এই জায়গাটাকে ইউজ করতে পারবেন, ইভেন কি ফ্রি পিকেরও। আপনার যখন ফাইলটা আপলোড হয়ে গেল, আপনার ফাইলটার লিঙ্কটা এই জায়গাতে দিয়ে এদের মতো মার্কেটিং আপনি করতে পারবেন। স্যার, ফ্রি পিকে যেটা দেখালেন ওটা কি এখান থেকে ছবি আপলোড করে জাস্ট লিঙ্কটা অ্যাড করে দিয়েছে, নাকি লিঙ্ক না, দেওয়াতে ছবিটা চলে এসেছে অলরেডি? আচ্ছা, অটোমেটিক্যালি এখানে, লিঙ্ক অ্যাড করে দিয়েছে না লিঙ্ক তো অ্যাড বোধহয় করছে এর সম্ভবত। সাথে। এবং আগে আমি যদি পিন করতে চাই, আমি পিন করার সিস্টেমটাকে আমি যদি এখানে ক্লিক করি, পিন, তাই না, বোর্ড, আর কি আছে, কোলাজ, আমি যদি পিন করি তাহলে এখানে আমার ফাইল আপলোড করতে বলবে না? কই, জি স্যার। দেখাচ্ছি। হ্যাঁ দেখেন এখানে আপনার কি দিবেন, আপনার প্রোডাক্ট বা ফাইলটা দিবেন, এবং ওইটার নিচেই ওই লিঙ্কটাকে প্রোভাইড করে দিবেন, সেভ ফর্ম লিঙ্ক, দেখতে পাচ্ছেন? আচ্ছা। বা যদি হুম আপনি হুম। সরাসরি আপলোড করতে চান সেটাও করতে পারবেন, আর সেভ ফর্ম লিঙ্ক মানে কি, শুধু লিঙ্ক নিয়ে সেখানে দিয়ে দিলে অটোমেটিক্যালি ও একটা থাম্বনেল বানায় নিবে। তো আমি আচ্ছা, প্রেফার করি, যেহেতু আমরা ডিজাইনার, কোন জিনিসটা আকর্ষণীয় হবে সেটা আমরা ভালো বুঝবো, তো সেই আকর্ষণীয় জায়গাটা আপনি এই জায়গাতে ক্রিয়েট করে নিজেরাই দিবেন। তৈরি করে নিব। হ্যাঁ, নিজে তৈরি করবেন। এখানে কি দেওয়া আছে দেখেন, টাইটেল, ওই রিলেটেড কিওয়ার্ড, মানে যে যেটা সার্চ দিলে এখানে সে প্রোভাইড করবে, ডেসক্রিপশন গুলো, তাই সব জিনিসগুলো এখানে, ট্যাগস দেখতে পাচ্ছি, সব আপনি এখানে অ্যাড করতে পারবেন নিজের মতো করে। আগে আপনার ফাইলটাকে আপলোড করে নিলেই আপনি এই জিনিসগুলো অ্যাড করে নিতে পারবেন। এবং অ্যাড লিঙ্ক আপনি চাইলে অন্যান্য আপনার সাব লিঙ্ক, মানে অন্য কোনো ওয়েবসাইট ক্রিয়েট করা আছে সেইটার লিঙ্কও এই জায়গাতে প্রোভাইড করতে পারবেন, বুঝতে পারছি জি যে স্যার। লিঙ্কের কথা বললাম। এবং হুম হুম। ব্র্যান্ড, কোন ধরনের ব্র্যান্ড, এটা মনে করেন যে কি ধরনের কাজ করে, বা ওই রিলেটেড জিনিসগুলোকে এখানে অ্যাড করে দিলে সার্চ রেজাল্টে ওইটা ভালো আসার পসিবিলিটি অনেক বেশি, বুঝতে স্যার পারছি? এইখানে এইখানে লিংক দিলেই হচ্ছে যে ওই পিকচারের উপরে ওটা শো করবে, হ্যাঁ তাই হ্যাঁ, না? এই কোনায় লিঙ্কে ওটা শো করবে, আচ্ছা। বুঝতে পারছেন? এখান থেকে আমি যদি কথার কথা আমি যদি এখান থেকে একটা ফাইল দিই, যে আমরা যেটা ক্রিয়েট করতেছি বা ডাউনলোড করেছি, কথা এরকম একটা জিনিস, যে এই জিনিসটা দিয়েছি, এখন আমি এটা টাইটেল দেখেন দেওয়ার অপশন চলে আসছে, যে টাইটেল দিতে চাচ্ছি সেটা, ডেসক্রিপশন ওটা রিলেটেড দিয়ে দিলাম, তারপর এখানে লিঙ্ক, এই তো আসছে, কোন জায়গার লিঙ্ক, সেই লিঙ্কটা হুম। দিলে এখানে লিঙ্কটা শো করবে। তারপর এখানে দেখেন ব্র্যান্ড নেম, কি ধরনের ব্র্যান্ডের, বা সরি বোর্ড নেম, এখানে চুজ বোর্ড বলতেছে, আমি নিজের বোর্ড ক্রিয়েট করতে পারবো, দেখতে পাচ্ছি এখানে আমার ইতিমধ্যে কিছু আহ, তৈরি করা আছে ক্যারেক্টার নিয়ে, তারপরে ইন্টারন্যাশনাল ডে গুলো নিয়ে, একটা কোম্পানি নিয়ে, ফটো এডিট নিয়ে, নিজের মতো করে আপনি আলাদা বোর্ড তৈরি করতে পারবেন, এবং ওই রিলেটেড জিনিসগুলো শুধু ওই বোর্ডের মধ্যেই রাখতে পারবেন, যাতে কেউ চাইলে বা জি। কাউকে যদি আপনি দেখাতে চান সরাসরি ওই বোর্ডের মধ্যে ঢুকলে ওই রিলেটেড জিনিসগুলো একসাথে সব সবগুলো জিনিস একসাথে থাকতে পারবে। পাওয়া যায়। জি ইয়েস। তাহলে এইভাবে এই জিনিসটা যখন আমার ক্রিয়েট হয়ে গেল, তখন আপনি পাবলিশ দিয়ে দিলে এটা অন্যদের মতো, আমি জাস্ট ব্যাকে আসতেছি, অন্যদের মতো এই জায়গাতে পিন হয়ে যাবে বা পোস্ট হয়ে যাবে। জি এখন সে যে রিলেটেড জিনিস দেখেন, আমার এখানে কয়টা বোর্ড দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? জি। তাহলে ওই বোর্ড গুলোই শো করতেছে। আমি যদি ইন্টারন্যাশনাল ডে এর মধ্যে ক্লিক করি, দেখেন ইন্টারন্যাশনাল ডে যে ডে গুলো আছে সেইগুলোর জিনিস, বা ওই রিলেটেড যেটার মধ্যে আমি রাখছি, যে জিনিসগুলো রাখছি ওই জিনিসগুলোই শো করতেছে, দেখতে পাচ্ছেন? আমি যদি মনে করেন এখান থেকে ক্যারেক্টারের মধ্যে রাখি, দেখেন আমি ক্যারেক্টারের মধ্যে যে জিনিসগুলোকে রাখার চেষ্টা করছি ওই জিনিসগুলোই সেভ হচ্ছে বারবার, কারণ আমি এই জিনিসটাই বেশি দেখতেছি। কারণ আমি যদি এখান থেকে জাস্ট ব্র্যান্ডিং এর জন্য লিখি, BRANDING, ব্র্যান্ডিং, দেখেন আসছে, দেখেন এখান থেকে আমি ইন্সপিরেশন নিতে পারবো না, যেটা আমরা গতদিন শিখতেছিলাম। দেখেন বিহান্সে আমি পোর্টফোলিওটা আপলোড করব, জি। কত, এটা 1400 সাইজ আছে। তারপরে দেখেন তিনটা সাইজ বা তিনটা পিকচার একসাথে, আলাদা আলাদা পিকচার তিনটা একসাথে আপলোড করছে, ওই যে কোলাজের মতো অপশন ছিল না ওখানে, ওইটা। তারপর মনে করেন এইটা আর একটা পার্ট, এইটা আর একটা পার্ট, এইটা দেখেন মক আপ 3 ভাগে এই জায়গাতে আপলোড করেছে, দেখতে পারতেছেন 4টা।
তাহলে এইভাবে যদি সিকোয়েন্স অনুযায়ী আপনি ওই জায়গাগুলোতে আপলোড করতে চান, তাহলে এই দেখেন খুব সহজে আপনি এখান থেকে দেখেন আইডিয়াগুলো নিতে পারতেছেন। যে এখন আমি স্যার, যদি, জি বলেন। আমরা হচ্ছে যখন এই পোর্টফোলিওতে মক আপ দিব, মক আপের ইমেজ ফাইলটা হচ্ছে দিব, তাই না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই ইমেজ ফাইল, অনলি ইমেজ ফাইল, মানে জেপিজি ফরম্যাটে, বুঝতে পারছেন? স্যার তাহলে স্যার হাইট, আপনি কি এই ক্যাটাগরির মধ্যে কিছু আপলোড করেছেন যে চারটা দেখালেন? স্যার এই ক্যাটাগরিগুলোর মধ্যে হুম এই হুম। চারটা ক্যাটাগরি, হ্যাঁ। না, আচ্ছা, এই যে এখানে না, মানে ওই যে আমাদের হ্যালো পিন্টারেস্টে যে বিহান্সে, চারটা, হ্যাঁ, এই আসলো যে ইন্টারন্যাশনাল ডে, তারপরে ওই যে আলাদা হ্যাঁ বোর্ড আর কি, চারটা হ্যাঁ বোর্ডের মধ্যে কি হ্যাঁ, কিছু আপলোড করেছেন না জাস্ট না না আমি অন্যদের জাস্ট, ডিজাইন গুলো দেখাচ্ছে? না আমি দেখেন ওর মধ্যে যে ডিজাইনগুলো আছে সেগুলো দেখাচ্ছে, আমার কিছু করা নাই, এটা একদম বললাম না, এটা আমার হচ্ছে জাস্ট আপনারা দেখেন দুইটা ফলোইং দেখতে পারতেছেন, জাস্ট আচ্ছা আচ্ছা। নাম দিয়ে রাখা, জাস্ট আপনাদের দেখানোর জন্য, যেভাবে আর রাখতে বোর্ড হয় গুলা এই জন্য। কি হ্যাঁ আপনি ক্রিয়েট করেছিলেন? হ্যাঁ, আর্টবোর্ড গুলো আমার ক্রিয়েট করা, আচ্ছা আচ্ছা, প্রত্যেক জন বেশ, আজকে যেমন দেখাবো আর্টবোর্ড ক্রিয়েট করতে হবে, বুঝতে এই পেরেছি। ক্রিয়েটে যাচ্ছি, আর্টবোর্ডে ক্লিক করলে এই দেখেন কি আসতেছে, নেম, আপনি কি নাম দিতে চাচ্ছেন, কথা কথা আমি এখন রাখছি সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা আমি একটা আর্টবোর্ড রাখতে চাচ্ছি, CIALMEDI পোস্ট, হয়েছে? দেখেন কিপ জি, সিক্রেট রাখতে চাচ্ছেন না সবার সামনে, সবার সামনে থাকুক, অসুবিধা নেই। আপনি এখানে যদি আরো কাউকে অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, তাদের ইমেল দিয়ে যদি এটার মধ্যে অ্যাড করতে চান করতে পারেন, আমি করবো না, আমি জাস্ট ক্রিয়েট করে দিলাম। মানে তারাও দেখেন, বোর্ডটাতে ইয়া করতে হ্যাঁ পারবে, হ্যাঁ অ্যাড করতে পারবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ, অ্যাড ডিজাইনগুলো। করতে পারবে, আর ওই বোর্ডের অংশ হয়ে থাকবে যে আপনার ডিজাইনগুলো যে কোনো বোর্ডের মধ্যে রাখছেন অন্যরা এসে দেখতে পারবে, এই ব্যাপারটা। আচ্ছা। জাস্ট আমি এখানে ডান করে দিলাম, আপাতত কিচ্ছু রাখতেছি না, হয়েছে? নাম খালি কি সোশ্যাল মিডিয়া পোস্ট। এখন আমি দেখেন আমার হোমে গেলাম বা এই জায়গাতে গেলাম, এখানে দেখেন একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বোর্ড লিখে বলতে আছে। স্যার আলাদা আলাদা ক্যাটাগরি, তাই হ্যাঁ না? জি, আপনার গ্রুপ টাইপের যে একটা ফোল্ডার টাইপের, যে আপনার এইটার মধ্যে ওই জিনিসগুলা এটার মধ্যে থাকতেছে, ওই জি ফোল্ডারের জি। মধ্যে সবগুলো থাকতেছে। এখন কথার কথা আমার এগুলো আমি বারবার বলতেছি, এটা আমরা কিসের জন্য ইউজ করি, ইন্সপিরেশনের জন্য বিশেষ করে। তো দেখেন আমি বারবার প্রত্যেকটা জিনিস একটা যখন একটা ভালো লাগছে এটাই কি আমি এখন বানাইতে যাব, মনে থাকে না যে এটাই বানাবো না অন্যটা কাজ হ্যাঁ, করতেছে অন্য খেয়াল বানাবো। ছুটে যায়। তো তা আমার জিনিসটাকে যদি আমি সেভ করে আমার প্রোফাইলে রেখে দিই, আমি যে কোনো সময় যখন দেখবো তখন আমার যখন মনে হবে যখন সময় আছে তখন আমি ওইটা ট্রাই করতে পারি বা কাজে লাগাইতে পারি, বুঝতে পারছি? জি স্যার। জি এখন যদি স্যার। আমি যদি সোশ্যাল মিডিয়া লিখি, সোশ্যাল মিডিয়া ডিজাইন আমি ক্লিক করতেছি, যেহেতু সোশ্যাল মিডিয়া নামে একটা বোর্ড ক্রিয়েট করেছি দেখতে পারতেছি, জি আমার মনে হচ্ছে যে আহ, আপনাদের দেখানোর জন্য এই ধরনের ডিজাইনটা জাস্ট, যেহেতু সিম্পল ডিজাইন, শুধু ইলাস্ট্রেটরে করা যাবে, জাস্ট এলিমেন্ট নিয়ে এসে লিখে অ্যাড করলেই এই ধরনের বানানো যাবে। তো আমি এটাকে সেভ করতে চাচ্ছি, এখানে সেভের অপশন আছে, ক্লিক করেন। জি। এটা কোনটার মধ্যে আছে, কি ব্যাপার, এই দেখেন বোর্ড, দেখেন কোন বোর্ডে সেভ করতে যাচ্ছি, আমরা কোনটা বানাইছিলাম সোশ্যাল মিডিয়া পোস্ট, দেখতে জি। পাচ্ছি, জাস্ট ক্লিক করেন। এটা এখন দেখেন সোশ্যাল মিডিয়ার মধ্যে সেভ হয়ে গেছে। এখন যখন আমি আমার প্রোফাইলে আসবো, দেখেন আমার হোমে চলে আসছি, নাই এখন আমার ওটা জানিই না যে কোথায় আছে, আমি এখানে ক্লিক করবো, আমার বোর্ড শো করতেছে কই, সোশ্যাল মিডিয়া কোথায়, এই দেখেন নিচে। সোশ্যাল মিডিয়া একটা পিন হুম, দেখতে পাচ্ছেন, জাস্ট ক্লিক দেখতে করেন। পাচ্ছি। ক্রিয়েট তো করলাম, তখন করি নাই, এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট। না, সেটা তো দেখতে পারতেছি, আসছে কই, এই তো এখানে, সরি আমি হুম। নিচেরটাতে ক্রিয়েট আবার যাচ্ছে এই হ্যাঁ জন্য। হ্যাঁ, ওইটা জাস্ট ক্লিক নতুন। করেন, এই দেখেন চলে আসছে, এবং ওই রিলেটেড জিনিস দেখেন আপনাকে এখানে সাজেস্ট করা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন? জি ফাইন্ড স্যার। সাম আইডিয়াস ফর ইওর দিস বোর্ড, এই বোর্ডের জন্য আপনার আরো আইডিয়াস এখান থেকে, বোর্ড রিলেটেড ওরা হ্যাঁ, শো করে দিবে শুরু আর কি। করে দিয়েছে। এখন আমি ক্লিক করেন, দেখেন ওইটার মধ্যে যান, দেখেন আপনার যে যে আইডিয়া ভালো লাগবে সেটা আপনি এটার মধ্যে সেট করতে পারবেন। মানে আপনার, আমি বললাম না এটার জন্য আমাদের নিশ সিলেক্ট করে কাজ করা খুব দরকার, যে আমি যেই ক্যাটাগরিগুলি কাজ করছি, আপনি যদি কোনো ফার্নিচার কোম্পানির জন্য কাজ করতে চান, তাহলে এরকম যদি আপনার বোর্ডের মধ্যে 5-7টা ডিজাইন থাকে বা আপনার পোর্টফোলিওতে এরকম 5-7টা ডিজাইন থাকে, তা আপনার ক্লায়েন্টকে এঙ্গেজ করা সুবিধা হবে কি হবে না, স্যার, বলেন? জি স্যার, সুবিধা হবে। তাকে জাস্ট আপনার পোর্টফোলিওটা শো করা মাত্র যে আপনি এতগুলো ব্র্যান্ডের কাজ করছেন, আপনার নিজের করা না হোক, কিন্তু তখন কি সে এগুলো জাজ করবে, তো সে বুঝবে তো আমার প্রোডাক্ট নিয়ে তো এইভাবেই কাজ করলেই হবে, তাই না? সে এই জি। জিনিসগুলো দেখবে, তো এই জায়গাগুলো দেখেন। আর আমি আমি বেশিরভাগ দেখেন এডুকেশন নিয়ে করতেছি বা কাজ করতেছি, এই জন্য আমার এডুকেশন লিস্ট বেশি আছে, এখানে ক্লিক করা আছে, এডুকেশনের পোস্টারগুলো আমি এখান থেকে দেখেন সবগুলো আমি এখান থেকে আইডিয়া নিতে পারবো যে কোন ধরনের বানাবো, কালার কোনটা দিলে ভালো হবে, তারপরে স্টাইল কোনটা ফোকাস করতে দেখেন। এখন আমি এটা দেখে আমার মনে হচ্ছে যে আমার খুব ভালো লাগতেছে, আমি আমার ডিজাইনের মধ্যে এইটাকে তখন ইউজ করার চেষ্টা করবো, হয়তো বা কালার এই চেঞ্জ ইয়াসিন থাকবে বা খান, শেপ মাইক্রোফোন অফ করেন। ইয়াসিন খান। বা, তখন এটা আমরা স্যার সেভ করে রাখবো, তাই না স্যার? হ্যাঁ
যে আপনি সেভ করে রেখে দিলেন, পরবর্তী কি ব্যাপার, ইয়াসমিন খান, এইটা সরি, চার্জার দরকার, আনমিউট জি করে কথা বলেন। আচ্ছা, তাহলে দেখেন আমি এটা আইডিয়াটা নিয়ে রেখে দিলাম। এখন যখন আমার মনে হচ্ছে যে এই ধরনের একটা ডিজাইন আমার জন্য এখন করতে আসছে, তাই আমি আমার বোর্ডের মধ্যে চেক করবো যে আছে এরকম কোনো ইন্সপিরেশন আমার ভালো লাগা আছে কিনা, তাহলে সেটা আমি আমার তখন ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই করবো। এখানে কি করা আছে দেখেন তো, এটা একদমই সিম্পল। কি জিনিস করা আছে এই জায়গাতে আবার, স্যার পিছনটা ব্লার করে দেওয়া আছে, তারপরে একটা পিছনের শেপ ইয়াসমিন নিয়ে খান স্যার বারবার আনমিউট ট্রান্সপারেন্সি করে করে দিচ্ছে। দেওয়া আছে, হ্যাঁ, ট্রান্সপারেন্সি কালার করে দিছে। তারপর একটা হ্যাঁ, মেয়েকে এনে স্যার মাস্ক করে সুন্দর করে বসায় দিছে। ভয় দিছে, তারপর এবং স্যার দেখেন লেখাগুলোকে টেক্সট হাইলাইটস দিছে। করে। জি স্যার। আর এই দেখেন মাঝের সিম্পল জিনিস, টেক্সটটাকে কিন্তু একটু কিন্তু দেখেন ইয়ে দিছে। আকর্ষণীয় লাগতেছে কিনা। জি স্যার। আপনি এটা দেখেন যে ওইটা যেগুলো বললাম তখন সবই আমরা করছি বা সবই আমরা করতে পারি, কিন্তু এখন জিনিসটাকে ইউনিক হয়েছে কিনা অন্যদের থেকে। আমরা সাধারণ যখন আমরা ডিজাইন খুঁজি, এ ধরনের ডিজাইন আসে না, অন্যান্য জাস্ট ডিজাইন আছে। সিম্পল কাজ করাতেও দেখেন কত সুন্দরভাবে ফুটায় তোলা গেছে ওর নিউজটাকে, বা ওর যেটা বুঝাইতে চাচ্ছে সেই জিনিসটাকে। স্কুল রিলেটেড, দেখতে পারতেছেন, রেজিস্ট্রেশন চলতেছে, জি এই স্যার। জিনিসটা বোঝানো হচ্ছে। তা আমি যদি জি এখান যখন একটা ক্লিক করলাম, তখন ওই রিলেটেড আরো চলে আসতেছে, যেটাই ভালো লাগতেছে আপনি সেটাকে হাইলাইটস করেন। দেখেন এই আইডিয়াগুলো যদি আমি সরাসরি সোশ্যাল মিডিয়া এখানে লিখে সার্চ করতাম, সারাদিনও কি আসতো? উম, স্যার আমাদের স্যার বেসিক বেসিক মানে শিক্ষা নেওয়ার জন্য আমাদের গুগল। হ্যাঁ, আর আমরা যদি অ্যাডভান্স কাজ শিখতে চাই স্যার, জি, বা তখন অ্যাডভান্স কিছু শিখতে চাই, তাহলে স্যার আমাদের প্রিন্টারেস্ট পিন্টারেস্ট আছে, ব্যবহার ড্রিবাল করতেই আছে, হবে। বিহ্যান্স আছে, এগুলো তখন আমাকে ফলো করতে হবে জি স্যার। আইডিয়া জেনারেটের জন্য। কারণ আমি জানি এখন দেখেন আমরা মোটামুটি এখন ডিজাইন শিখে গেছি যে কিভাবে এই জিনিসগুলো করতে হয়, কিভাবে বানাইতে হয়, একটু জেনে গেছি, কিন্তু কি বানাবো এটা জানি না। এই জন্য ইন্সপিরেশন গুলো নেন এবং এইগুলোকে কাজে লাগান, এই জিনিসগুলোকে কপি করার চেষ্টা করেন, এই জিনিসগুলোকে বানিয়ে রাখেন, আপনার পোর্টফোলিওতে আপলোড করেন, দেখবেন যে একটা স্ট্রং পোর্টফোলিও হয়ে গিয়েছে এবং আপনারা ভালো একটা ইয়ে পাবেন, কি বলে, পজিটিভ একটা ইমপ্রেশন আসবে আপনাদের আপনাদের প্রতি, যারা দেখছে তারা। অ্যাটেন্ডেন্স শিট, আচ্ছা জাস্ট এ মিনিট। জি স্যার। আচ্ছা, রেকর্ড হচ্ছে, এটা একটু জাস্ট আমরা একে দেখেন কোথায় যাব, স্ক্রিপ্ট, ঠিক আছে, স্ক্রিপ্ট। ডাউনলোড, এই যে আমাদের র্যান্ডম স্ক্রিপ্ট, ক্লিক করেন। কত সাল, 2027 জি স্যার। হয়েছে? ক্রিয়েট করেন, যেরকম আছে রেখে দেন। এখানে এটা চেঞ্জ করার আর দরকার নেই, এখানে চেঞ্জ করবেন না, তাহলেই ঠিক হয়ে যাবে। হয়েছে? সব ওকে। ওকে, পেঁয়াজের রেট ভালোই লাগে। এই দেখেন আসছে। স্যার দেখেন স্যার, বৃহস্পতিবার স্যার 1 তারিখ আছে। কোথায় বৃহস্পতিবার 1 তারিখ? শুক্রবার আসছে। আপনি দেখেন ভালো আচ্ছা করে আচ্ছা, না একবার। স্যার আমারটার মধ্যে শুধু স্যার বৃহস্পতিবার 1 তারিখ আছে স্যার, মানে না সবকিছু স্যার মানে হয়তো, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। বুঝতে পারছি, হয়তো বা আপনি বৃহস্পতিবারটা সামনে দিয়ে দিয়েছেন, তো ওটা দিয়েন না, যে সিকোয়েন্স আছে ওই সিকোয়েন্সে রাখেন, তাহলে ঠিক হয়ে যাবে। আর যদি যদি এখন মনে হয় যে আমার যে এই জিনিসগুলো সামনে রাখা দরকার, তাহলে আমি কি করছি বললাম, যে এটাকে ধরে টেনে নিয়ে এসে সামনে বসায় দেন, সিকোয়েন্স ঠিক রাখেন, ঠিক আছে। এবার এইটাকে জাস্ট ঠিক করেন, হয়েছে? এবার দেখেন আপনার মনে হচ্ছে যে এইগুলা এখানে, এই 1 2 3 এই জায়গায় থাকলে এই 4 5 এখানে গেল, তাহলে এইগুলোকে ধরে একটু উপরে তুলে দেন, সিকোয়েন্স ঠিক রাখার ও জন্য তার আপনি। মানে স্যার, তার মানে স্যার স্যার ফ্রাইডে স্যাটারডে যেগুলো আছে এগুলো স্যার চেঞ্জ করা যাবে স্যার, আগে পিছিয়ে নেওয়া যাবে স্যার। হ্যাঁ, এটা আচ্ছা নেওয়া তো আচ্ছা যাবে। আচ্ছা, ঠিক আছে স্যার এটা। তো আমরা আচ্ছা এটা দেখছি, এটা তো এটা ম্যানুয়াল দেখাই, করাই যাবে। প্রথম দিনই তো বলেছে সবগুলো সবকিছু এডিট করা যাবে। ওই ক্লাসটা ভিডিও দেখলেই বুঝতে পারবে ক্লিয়ার। ঠিক আছে স্যার, আচ্ছা, এটা ইয়া যাই করেন, হোক, করেন। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে এইভাবে আমরা আচ্ছা ইন্সপিরেশনের জন্য এটাকে নিতে পারবো, নিজের কাজগুলোকে এখানে আপলোড করতে পারবো, এবং ক্লায়েন্ট হান্টিং এর জন্য দেখেন প্রত্যেকটার ওয়েবসাইট দেখেন। আমি যদি এখানে জাস্ট আবার একটু ব্যাকে আসি, এগুলো ব্যাক করি, দেখেন এগুলোতে সব জাস্ট এটা এটা ওয়েবসাইট দেওয়া আছে, অন্যগুলোতে ওয়েবসাইট দেওয়া নেই। আমি এটা যদি ক্লিক করি, কোন ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে দেখেন, সরাসরি ইনস্টাগ্রামে নিয়ে গেছে, দেখতে পাচ্ছেন, মানে ওদের স্কুলের প্রমোশনে নিয়ে চলে গিয়েছে। জি। তাহলে এইভাবে আপনি আপনার নিজের জিনিসগুলো এই জায়গাতে আপলোড করতে পারবেন, এবং চাইলে আপনার ভিজিটর বা যারা দেখতেছে তাদেরকে বিভিন্ন জায়গায় কনভার্ট করতে পারবেন, ক্লায়েন্টে কনভার্ট করতে পারবেন। যে লিঙ্ক এড করবো ওই লিঙ্কে হ্যাঁ, নিয়ে ওই যাবে। লিঙ্কে চলে আসবে। এবার আমি একটু জাস্ট এখান থেকে আলোচনা করি, দেখেন আপনি এর ফাংশন এডিট যদি করতে চান, তাহলে আমরা কোন জায়গায় যাব, এখানে যাব, এখান থেকে দেখেন হয়ে গেল ক্রিয়েট,
এই তো এখানে সেটিং আছে। না থামেন, সেটিংটা গেল কোথায়? এটা এখানেই তো ছিল। এক মিনিট। স্যার প্রোফাইলের ভিতরে সম্ভবত। না না, নিচে আছে, আচ্ছা এই না, তো। এই যে নিচে এই সেটিং তো স্যার। নিচে নিচে, এখানে দেখা যাচ্ছে না ইয়ার জন্য। তাই তো বলতেছি, এখানে আছে। এখানে সেটিং আসছে। সেটিং এর মধ্যে দেখেন আপনার পুরো যে বায়োডাটা গুলো সেগুলো চেঞ্জ করার অপশন এইটার মধ্যে পেয়ে যাবেন। নাম, কোন নাম থাকবে, আপনার অ্যাবাউট, আপনার সম্পর্কে কি দিতে চাচ্ছেন, পার্সোনা, আপনি মানে নিজের সম্পর্কে কি, আপনি হি না সি, সেই যে হ্যাঁ ব্যাপারগুলো এখানে অ্যাড করে রাখবেন। ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা থাকবে, এবং ইউজার নেম আছে। এবং এটার সিকোয়েন্স অনুযায়ী এই জায়গাতে আপনার ভিজিবিলিটি মোড প্রাইভেট রাখতে চাচ্ছেন বা সার্চ করে পাওয়া যায় সেই জিনিসগুলো। এখানে যদি গুগলে, এখানে সার্চ প্রাইভেসি, এখানে আপনি প্রাইভেসি গুগলে সার্চ করে আসবে না, এরকম অনেক কিছু অ্যাড করতে পারবেন। তারপরে দেখেন আমি রিকমেন্ডেশন, আমি যেই জিনিসগুলো খুব তাড়াতাড়ি কিছুক্ষণ আগে খুঁজেছিলাম বা সার্চ দিয়েছিলাম সেই জিনিসগুলোই আমার চোখের সামনে ঘুরতেছে, সেই জিনিসগুলো এই জায়গাতে দেখাচ্ছে। তারপরে লিঙ্ক টু প্রিন্টারেস্ট, প্রিন্টারেস্টের সাথে যদি কোনো জায়গায় লিঙ্ক ক্রিয়েট করতে চান, আপনার মনে করেন ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক করতে চাচ্ছেন বা ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে চাচ্ছেন, সেইগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। সোশ্যাল মিডিয়া পারমিশন, কোন সোশ্যাল মিডিয়া আপনি কি কি আছে, ফ্রেন্ডরা শেয়ার করবে কি না সেই জিনিসগুলো, মানে ফলোয়ার গুলো আপনাকে দেখবে কি না, জাস্ট এদের মধ্যে সেটিং গুলো একবার পড়ে নেবেন। সোশ্যাল মিডিয়া পারমিশন গুলো, নোটিফিকেশন আপনি এটা কখন কখন চাচ্ছেন, কি কি নোটিফিকেশন আপনার আসবে, পপ অন আসবে কি না, সেই জিনিসগুলো এই জায়গাতে আপনি অ্যাড করতে পারবেন। আর এখানে দেখেন যদি লাস্টের দিকে আসেন, সাইন আপ, আর একটা দেখেন কি, ব্র্যান্ডেড কন্টেন্ট, ব্র্যান্ডেড নিয়ে যদি আপনি কোনো কন্টেন্ট আর একটা যদি অ্যাকাউন্ট করতে চান, যেটা সাব ক্যাটাগরি হিসেবে, সেটা আপনি এখান থেকে আলাদা হিসেবে ছাড়ার একটা অপশন আছে। আর প্রাইভেসি দেখেন, জাস্ট যে জিনিসগুলো ডিলেট, এখানে লাস্টে আছে কি, ডিলেট ডাটা আর ডিলেট রিকোয়েস্ট ফর, মানে এই ডিলেট ডাটার জন্য রিকোয়েস্ট করতে পারেন, কোনো ডাটার জন্য রিকোয়েস্টও করতে পারবেন। তো এই জিনিসগুলো এখানে অ্যাড করা আছে। এইবার এখান থেকে আমরা যেহেতু ইন্সপিরেশনের ব্যাপারটা আমরা এই যে বুঝে গেছি, এবং এটাকে কিন্তু বিজনেসের কাজ ক্ষেত্রেও ইউজ করা যায়। আমি দেখেন একটু দেখিয়ে দেখেন, কনভার্ট টু এ বিজনেস, দেখতে পারছেন? এটা তো আমার পার্সোনাল জি। অ্যাকাউন্ট, আমি হুম। এটা বিজনেস অ্যাকাউন্টেও কনভার্ট কনভার্ট করতে পারবো। করতে আমার পারবো। বিজনেস অ্যাকাউন্টের কাজ কি, যে আপনি আপনার যে প্রোডাক্টগুলো সেগুলো এখানে ছাড়বেন, আপনার সার্ভিসগুলোর কথা উল্লেখ করবেন, এবং সেই অনুপাতে এখান থেকে একটা আহ, সরাসরি ডাইরেক্ট ক্লায়েন্টের কাছে কমিউনিকেশন যাবে। আর একটা জিনিস মাথায় রাখেন, অনেকে বলতে পারেন স্যার অ্যাফিলেট, অ্যাফিলেট মার্কেটিং যে কথাটা বললাম, যে কোনো প্রোডাক্ট নিয়ে, হ্যাঁ, বা আপনি যদি আহ, উম, কি এটা বলে, দারাজের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে যান, দারাজের কিন্তু অ্যাফিলেট প্রোগ্রাম আছে, আছে না? জি দেখছেন আছে। আপনারা, দেখে নেই তো ওই হুম। প্রোগ্রামে মনে করেন ওদের একটা প্রোডাক্ট আপনি প্রমোশন করতেছেন, নিজের মতো ডিজাইন করেন, আপনি ওদের কাছ থেকে একটা প্রোডাক্ট নেন, নিয়ে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করেন, ওইটাকে আপনার ডিজাইন সেলসের মধ্যে রাখেন এবং লিঙ্কটা ওইটা প্রোভাইড করেন। তাহলে জি। কথার কথা, কোনোভাবেও যদি একটা দুইটাও ডাউনলোড হয়, আপনার একটা অ্যাফিলিয়েট আর্নিং জেনারেট হচ্ছে। আপনার প্রোডাক্ট ডিজাইনের, আপনার যে ডিজাইনের সেকশন সেটাও আপনার অটোমেটিক্যালি কাজ করতেছে, করতেছে না? যে আমি হুম। ডিজাইন করতেছি একটা প্রোডাক্ট নিয়ে এসে, সেটাও করা যাচ্ছে। এবং ওই প্রোডাক্ট নিয়ে এরকম সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করেন, বা আহ, আরো সুন্দর কিছু থাকলে ডিজাইন করেন, এবং ওইটাকে আপনি এখানে পাবলিশ করেন এবং ওদের অ্যাফিলিয়েট লিংক ইউজ করেন, যার মাধ্যমে আপনি যদি কখনো কোনো দিন, এটা দেখেন বারবার বলতেছি, এটা ফেসবুকের মতো নয় যে নিচের দিকে চলে যাবে, এটা আপনি যদি একবার বোর্ডে পিন করে দেন, 10 বছর 15 বছর পরও কেউ ওইটা দেখতে পারে বা ওইটা দেখে পারচেস করতে পারে, এরকম অপরচুনিটি এটার আছে। বুঝতে পারছেন? এই জি জন্য স্যার। এইটা এইভাবে আপনারা কাজ করতে পারেন। তো জাস্ট এইটুকু আমরা বুঝলাম যে কিভাবে নিজেদের আর এখানে নির্দিষ্ট সাইজ বলতে গেলে ওয়াইডটা ঠিক রাখবেন। এখানে প্রিন্টারেস্ট আপলোডের যে সাইজ আমি যদি বলি, আমি দেখেন PINTEREST, পিকচার সাইজ, SIZ, এই দেখেন সে সুন্দরভাবে এখানে ডিফাইন করে লিখে দিয়েছে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এইদিকে কত দেওয়া আছে, আইডিয়া পিন ইমেজের, দেখতে পারতেছেন? জি। 900 পিক্সেলস বাই 900 পিক্সেল, মানে স্কোয়ার শেপ টাইপের। এইদিকেও কি 900 না 600 বাই 900, সরি, এদিকে 600 এদিকে 900, দেখতে পারতেছি? আমি যদি এখানে ক্লিক করেন, এই দেখেন সিঙ্গেল সাইজ এখানে লিখে দেওয়া আছে, এক্সপেক্ট রেশিও গুলো এখানে লিখে দেওয়া আছে, দেখতে পারতেছেন? তো আপনি এরকম রিসার্চ করে কিছু বানাইতে পারেন। এগুলো সবগুলো দেখেন কিসের জন্য, লগ ইন ইনফরমেশনের জন্য। বেশিরভাগ ক্ষেত্রে দেখেন এইটা ইউজ হচ্ছে, এইটা আপনি দেখেন এখানে সাইজ গুলো আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন।
তো এইরকম দেখে দেখে আপনি যদি ওই সাইজগুলো এখানে মেনশন করে কাজ করেন, বা আপনি সরাসরি সোশ্যাল মিডিয়া পোস্ট করলে সোশ্যাল মিডিয়া যে পোস্ট ওই সাইজটাই এখানে আপলোড দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন? তো ওই জিনিসগুলো এখানে এখানে লিখে দেওয়া আছে, এই জি দেখেন সব লিখে দেওয়া আছে। তো আপনি এরকম রিসার্চ করে একটু সাইজ অনুযায়ী জাস্ট পোস্ট দিলেই কাজ হয়ে যাচ্ছে। এটা অনেক দিন আগে একটা করা ছিল, এই দেখেন কিছু কাজ, আস্থার জন্য কিছু কাজ করা, এই তো এদের ফিড নিয়ে কাজ করা, এরকম অনেক কাজগুলো জাস্ট আপনি দেখেন। এখন আমি দেখেন এই আইডিয়াটা এখান থেকে নিতে পারি, দেখেন দেখতে পারতেছি প্রত্যেকটা বস্তা। এখন আমি বাংলাদেশের কোনো কোম্পানির জন্য কাজ করতে গেলাম, তাদেরও এরকম বস্তা আছে, আলাদা আলাদা কালার আছে। এই দেখেন একটা সিম্পল ডিজাইন, কিছু নাই, শুধু নাম দেওয়া আছে আর প্রোডাক্ট ছবি রাখা আছে। এই যে আস্থার জন্য, না আস্থার জন্য আমি এই ধরনের একটা ডিজাইন করতে পারবো না? নিয়ে আসেন, পিছনে এই কালারটা দিয়ে দেন এবং ওইটাকে হাইলাইট করার চেষ্টা করেন। ওটা কিন্তু অন্য দেশের, যেটা বাংলাদেশে ইউজ হয় নাই। তাহলে আমরা এই জিনিসগুলো এখানে আমি ইউজ করতে পারবো না? এই দেখেন প্রত্যেকটা দেখেন তার ব্র্যান্ড কালারে দেখেন। তাহলে আমি একটা যদি করি, দেখেন সবগুলো একটু কালার চেঞ্জ করা, দেখতে পারতেছি? জি তাহলে এইভাবে আপনারা আইডিয়া গুলো জেনারেট করতে পারবেন। আচ্ছা, যে রিলেটেড কাজ করতে চাচ্ছেন সেটার উপরে। তাহলে মোটামুটি প্রিন্টারেস্টে এখন আপলোড করতে পারবেন তো নিজেদের ফাইলগুলোকে, তাই না? সুন্দর করে অর্গানাইজ করতে পারবেন না? ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, প্রিন্টারেস্টের পর আমরা আসি এবার ফ্রি পিক। এফ আর ফ্রি, ফ্রি পিক কন্ট্রিবিউটর, এই দেখেন কন্ট্রিবিউটর লিখে আছে, জি ক্লিক করেন। এই জায়গায় দেখেন বিকামে কন্ট্রিবিউটরের জন্য কি লাগবে, দেখেন ক্রিয়েট কি কি করতে পারবেন আপনি, ফটো ক্রিয়েট করে দিতে পারবেন, ভেক্টর, ইলাস্ট্রেশন, মক আপস, ইটিসি, হোয়েন ইউ আর এলিজাবল কি এমব্রেস অল টাইপ অফ ক্রিয়েটিভিটি। তারপর কি লিখছেন, আপলোড ইউর গ্রাফিক্স রিসোর্স পিক থর দ্য টুলস, মানে ওই টুলসের মধ্যে দেন, এন্ড মেক মানি, জাস্ট সিম্পল ওইতে লিখে দিয়েছে যে তারা কি কি হয়। সোল ফটো, প্রত্যেকটার গাইডলাইন্স আছে। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা অনেক বেশিরভাগ ক্ষেত্রে হয়তো আপলোড এখানে কাজ করছি কিনা আমি জানি না, আপনারা কাজ করছেন কিনা। তো এইখান থেকেও অ্যাডোবি স্টকের মতো আর্নিং জেনারেট করা পসিবল। অ্যাডোবি স্টকে যেরকম জেনারেট হয় এখানেও জেনারেট হয়। তো জায়গাগুলোতে জাস্ট ট্রেন্ডি যে টপিক গুলো সেগুলো নিয়ে কাজ করতে হবে। মানে আমরা এখানে ঢুকলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি বিজনেস কার্ড ডিজাইন করা শিখছি, ওইটাই সারা জীবন পোস্ট করে যাচ্ছি, কিন্তু আমি দেখতেওছি না যে ওটা ট্রেন্ডে চলে কিনা। এখানে দেখেন প্রথমেই একটা জিনিস কন্ট্রিবিউটর অপশনে কি আসছে, ট্রেন্ডস নামে একটা অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন? আমি যদি এটার উপর ক্লিক করি, দেখেন কি জি দেখাচ্ছে, কি লিখছে, 404। ওই নেটওয়ার্ক হয়তো নিচে হ্যাঁ সমস্যা আছে। সমস্যা হচ্ছিল এই জন্য। এবার দেখেন ক্রিয়েটিভ ওয়ার্ক অ্যান্ড ইমাজিন, এখানে যদি আসেন দেখেন VO3 জিনিসগুলা এই জায়গাতে আপনাকে দেখাচ্ছে। তারপর দেখেন ট্রেন্ডে কি কি চলতেছে, এআই জেনারেট অ্যান্ড এআই টাইপের জিনিস চলতেছে, এই ধরনের ট্রান্সফর্ম চলতেছে, এই ধরনের লাইট এফেক্ট চলতেছে, এই ধরনের এলিমেন্টস গুলা চলতেছে, আপনাকে এখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন? ইমেজের মধ্যে কোনটা যাচ্ছে, ইলাস্ট্রেশনের মধ্যে যে আমি সার্চ দিই, দেখেন কোন ধরনের ইলাস্ট্রেশন বেশি হচ্ছে। আমি যদি এটার মধ্যে দেখতে পাচ্ছেন জেনারেট, আমি যদি এটার মধ্যে ঢুকি, অ্যাকাউন্টে ঢুকতে কয়, আচ্ছা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট একটা ক্রিয়েটই করি। আপনারা কখনো করছেন কি না, করছেন না পিরিপিক করেন নাই? করিনি স্যার। করে আচ্ছা নিই স্যার। পিরিপিক করিনি। আচ্ছা, তাহলে ওইটাই প্রসেসটাও দেখে নেন। এখানে দেখেন কি দেওয়া হবে, জিমেলের মাধ্যমে। স্যারের কি অ্যাকাউন্ট খোলা আছে? না, আমার খোলা নাই, এই জন্যই বললাম যে আমার ওই অ্যাকাউন্ট খোলা নাই। এই জিমেল দিয়ে কি তাহলে দেখ, চলেন একসাথে হ্যাঁ শুরু করি। শুরু করি। জাস্ট দিলাম এই জায়গাতে, ক্রিয়েট করলাম এবং জাস্ট এটা দিয়ে করে নিলাম, হয়েছে? জাস্ট দেখাচ্ছে, আমি জাস্ট অ্যাজ ইউজুয়াল মেরে দিচ্ছি ড্যাশবোর্ড। এখানে দেখেন ক্লিক ফ্রি করে লাইসেন্স টার্ম 2024 ওরা একটা টার্মস কন্ডিশনটা অ্যাপ্লাই করছিল, ওইগুলো একটু জাস্ট পড়ে নিতে বলছে। আমি আপাতত উইথাউট এনি রিডিং জাস্ট আমি একসেপ্ট দা উইদাউট এনি টার্মস অ্যান্ড কন্ডিশন। পড়াশোনা হ্যাঁ অ্যাকসেপ্ট করে হ্যাঁ ফেলি। হ্যাঁ, একসেপ্ট করে নিলাম। এই ব্যাপারে তো হয়ে গিয়েছে। এইবার দেখেন আপনার ইনফরমেশন দিতে বলছে, পাবলিক অথরাইজ নাম, এখানে আপনার নামটাকে শো করতে হবে। আচ্ছা আচ্ছা, থামেন, পরে কাজ করতেছি আপনার, আসছে। তাহলে আমি এখানে যদি আমার, আচ্ছা এই জায়গাতে দেখেন জাস্ট এমডি দিচ্ছি, AKML, আপনার আইডি কার্ড বা যে নামগুলো দেওয়া আছে সেটা আপনি এখানে শুরু করবেন। কি লিখছে, ইউজার নেম অলরেডি এক্সিস্ট, আমি
AKMLSHAR এটা তো আর নিবে না কেউ। এই তো দেখতে পারছেন, জি। নিয়ে নিয়েছে যখন কোনো ফান্ড রাখিনি। হুম। ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন। কান্ট্রি কোনটা আপনার? বাংলাদেশ। বাংলাদেশ, হয়েছে। এইবার আছেন আপনাদের প্রফেশনাল পোর্টফোলিও। দেখেন, আপনার যদি শাটার স্টকে অ্যাকাউন্ট থাকে সেটা লিংক দিতে পারবেন। যদি আপনার আই স্টকে থাকে, তবে অ্যাডোবি স্টক এখানে নিবে না। না নিছে? না, এই তো আছে তো, জি অ্যাডোবি আছে তো। স্টকে দেওয়া আছে। কিন্তু কালার, লোগোর কালার চেঞ্জ করছে কেন? এটা আগেরটাই রেখে দিয়েছে, এখন ওইটাই। তো ব্ল্যাক কালার আর চলছে। আগেরটা রাখছে। হ্যাঁ, হ্যাঁ, আগেরটা রেখে দিচ্ছে। এটা হচ্ছে ব্যাপারে, তাই তো বলতেছি। তাহলে এখানে দেখেন নিয়েছে। তারপরে এখানে আপনার পোর্টফোলিও লিঙ্ক, এখন আপনার যদি নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে সেটা লিঙ্ক দিতে পারেন, বা বিহ্যান্সের লিঙ্ক এখানে দরকার চাইলে দিয়ে দিতে পারেন। সোশ্যাল মিডিয়াতে এগুলো কিন্তু আপনার পরবর্তীতে কাজে লাগবে, যে আপনার প্রমোশন করতে যখন আপনি সার্চ দিবে, সবগুলো একসাথে আমরা গুগলে যেন খুঁজে পাই, সেতে হেল্প করবে। আপনার এসইও করতে হেল্প করবে মেন কথায় এই জিনিসগুলা। তাহলে দেখেন আপনি সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো, ফেসবুক লিঙ্ক থাকলে দিয়ে দিলেন, ইংলিশ জাস্ট আমি কিছুই অ্যাড করলাম না, যেইটুকু আছে এইটুকু দিয়ে সেভ দিলাম। ওয়েলকাম, আপলোড স্টার্ট, দেখতে পাচ্ছেন, কংগ্রেচুলেশন ইউ আর অলমোস্ট রেডি টু আপলোড। ক্লিক করেন, স্টার্ট আউটলোডিং, জাস্ট ক্লিক করেন। আচ্ছা সব, স্যার, কি ওই বলেন? যে এখানে যে সোশ্যাল মিডিয়ার মানে লিঙ্ক অ্যাড করতে বলছো, এখানে তো ধরেন যে আমাদের তো পার্সোনাল অ্যাকাউন্টও থাকে, আবার কাজের থ্রুতেও অ্যাকাউন্ট থাকে, ওই হুম, ক্ষেত্রে যে কোনো ওখানে একটা কি দিলেই কাজে? হবে, আচ্ছা। দিলেই হবে, অসুবিধা নেই। আচ্ছা, আপলোড, কি ব্যাপার? ও সরি, নেক্সট নেক্সট মানে ওরা করে যেতেই দেখিয়ে হবে। দিচ্ছে। হ্যাঁ, হুম। প্রথমবার আপনাকে দেখাই দিবে। টিউটোরিয়াল। আমি ওইটার জন্য তাই তো বারবার কেটে যাচ্ছি, হচ্ছিল না। এখানে আসেন, দেখেন এইখানে এসে দেখেন জয়েন টুইস্ট, এখানে কি এখন আমাকে কাজ করতে হবে, আর্নিং সবকিছু জিরো জিরো। এখানে ইউরো তো দেখাচ্ছে, তাই না? ইউরোতে দেখাচ্ছে, সবকিছু জিরো জিরো। প্রিমিয়াম কোনগুলা চলতেছে সেটাও দেখেন। মোস্ট ডাউনলোড অফ ইন দিস মান্থ, কোন জিনিসগুলো সব থেকে বেশি ডাউনলোড হয়েছে, দেখতে পাচ্ছেন? এই দেখেন, তো এই জিনিসগুলো অনেক ডাউনলোড হয়েছে, সেখানে ট্রেন্ড দিয়ে দেখাচ্ছে। এবার আমি আমার যদি চলে আসি, প্রথমে আমার প্রোফাইলটাকে সাজায় নিব। এক কথা, মেন কথা হচ্ছে যে যে কোনো জায়গায় যে কোনো জিনিস আপলোড করার আগে নিজের প্রোফাইলটাকে ভালো করে, ইনফরমেশন গুলোকে ঠিকঠাক মতো কমপ্লিট করে নিতে হবে, না হলে এটা দিয়ে কাজ পাবে না। এখানে নাম আসছে, এই জিনিসগুলো নিজের সম্পর্কে এগুলো ভালো করে একটু সেভ করে নেবেন। যদিও না, এখানে ওই যে অপশনটা সেটাই দেখাচ্ছে, তো এখান থেকে নেবেন। তারপর দেখেন ড্যাশবোর্ডে চলে আসেন, ড্যাশবোর্ড তো এইটা। তারপরে ফাইলে আপডেট নেই, স্ট্যাটাস কিছু নেই, কারণ আমার এই মাসে কোনো কিছু করা নাই। দেখেন, এখানে দেখেন সার্চ ফর ট্রেন্ড। যখনই আপনারা কাজ করতে যাবেন, প্রথম কাজ হচ্ছে যে ট্রেন্ডটাকে ফলো করা। কারণ ব্যাকডেটেড জিনিস দিয়ে কাজ রেখে দিলেন আর ওইটা সেল হবে এরকম না। দেখেন, ইন্ডিয়ান ক্লায়েন্টস বেশি খুঁজতেছে, দেখেন লোকালেশনের মধ্যে কি কি, গুজরাট, এইগুলো কাজ করতেছে, ট্রেন্ডিং এর এই জিনিসগুলো চলতেছে। কিওয়ার্ড গুলো এখান থেকে আপনি কপি করে আপনি নিজের মতো করে বানাইতে পারবেন। তারপর এখানে দেখেন কি আছে, দেখেন কোনগুলো চলতেছে, ফটো ভেক্টর পিএসডি টেমপ্লেটের মধ্যে যেগুলো বেশি চলতেছে সিওল। সেইগুলো। হ্যাঁ, স্ট্রিট, সিওল স্ট্রিট, এই জিনিসগুলো বেশি চলতেছে। হুম। এই ট্রেন্ডগুলো এখন শো করতেছে আপনাকে, দেখতে পাচ্ছেন সবগুলা। আমি যদি এর নিচে আর একটা অপশন ছিল, টার্মস এন্ড কন্ডিশন অ্যাডমিনিস্ট্রেশন, আচ্ছা পরে দেখতেছি এটা। তাহলে এখান থেকে দেখেন আপনি ইতিমধ্যে দেখেন ওদের যে কিওয়ার্ডস গুলো সাজেস্ট করছে, টপিক সাজেস্ট করতেছে, ব্রিফ দেখেন, এখান থেকে আপনি কপি করতে পারবেন। ভিউ ব্রিফ ক্লিক করেন, ব্রিফলি যদি আপনি দেখতে চান সেই জিনিসগুলো ব্রিফলি খুঁজে পাবেন। ওদের টার্মস কন্ডিশন দেখেন সুন্দরভাবে লিখে দিয়েছে, দেখতে পাচ্ছেন? জি। রেকমেন্ডেশন লিখে দিয়েছে, এগুলো একটু পড়ে নেবেন যদি দরকার লাগে। যেটাতে যাবেন এই ব্রিফগুলো পড়ে নিলে আপনাদের যখন আপলোড করার ক্ষেত্রে কত ওদের ক্রাইটেরিয়া, সেগুলো সম্পর্কে প্রবলেম হবে না, বুঝতে পারছেন? চ্যালেঞ্জ দেখেন, ওদের চ্যালেঞ্জের অপশন আছে কি, এই ধরনের ক্রিয়েটের দেখেন চ্যালেঞ্জ দিয়েছে, দেখতে পারছেন? তা আপনি ওই হুম। জায়গাতে চ্যালেঞ্জে জয়েন করে আপনার করা জিনিস থাকলে সেগুলোকে আপলোড করতে পারেন। যদি উইন হন তাহলে এখান থেকে একটা জাস্ট অ্যামাউন্ট, প্রাইস দেখেন, প্রাইস এখানে দেওয়া আছে কত, 100 ইউরোস, দেখতে পারছেন? তো এই জিনিসগুলো এই জায়গাতে দিয়ে দিবে। এবং জি। রিসোর্স কি কি দিতে হবে সেটা দেখে নেন। এটা হচ্ছে কি, ভেক্টরস, এটা হচ্ছে জেপিজি, এটা হচ্ছে পিএসডি, তিন ফরম্যাটে এদেরকে প্রোভাইড করতে হবে রিওয়ার্ডের ক্যাটাগরি, দেখতে পাচ্ছেন? তো সবগুলো দেখেন এখানে লিখে দেওয়া আছে। এবং এখানে দেখেন সার্চ রেজাল্ট কি রিলেটেড সবকিছু, আপনি যত রিসার্চ করবেন যত, এন্ড প্রথম অবস্থায় দেখেন যদি এখানে ঢুকে আমি আমার একটা জিনিস বানানো আছে সেটা আমি সরাসরি সাবমিট করে দিলাম, আসলে এইভাবে তো আর কাজ পাওয়া যায় না, যেটা চলে সেটার উপরে কাজ পাওয়া যায়। তো এই যে এই গাইডলাইন, এখানে গাইডলাইন্স যদি আসি, দেখেন
গাইডলাইন্সে ফ্রিপিকে যে গাইডলাইন্স আছে দেখেন, আপলোড ফাইল, কন্টেন্ট রিকোয়ারমেন্ট, আপলোড মেথড পোর্ট অ্যাভেলেবল, দেখেন সব জিনিসগুলো লিখে দেওয়া আছে। সাইজ কত হবে দেখেন এখানে। এই আমরা অনেক সময় এই জিনিসগুলো না পড়েই ফাইলগুলো আপলোড করি, এই জন্য আমাদের ফাইলগুলো রিজেকশন হয়। জেপিজির জি ক্ষেত্রে স্যার। ফাইল সাইজ কত হবে দেখেন, 1.5 MB থেকে মিনিমাম হচ্ছে 1.5 MB, এর থেকে দেড় ম্যাক্সিমাম 250 হচ্ছে এমবি 250 MB। 250 MB পর্যন্ত জেপিজি ফাইল তারা একসেপ্ট করবে। তার মানে আমার যদি 50 MBরও একটা পিকচার হয় কোনো অসুবিধা নেই, বুঝতে পারছেন? তাহলে এখানে দেখেন, জি এবং মিনিমাম পিক্সেল দেখেন কত আসছে, 2000 পিক্সেল থেকে 10,000 পিক্সেল পর্যন্ত সাইজটা হইতে হবে। কালার কি থাকতে হবে, যদি জেপিজি হয় তাহলে অবশ্যই কালার কি থাকতে হবে, sRGB, মানে কি আরজিবি থাকতে হবে, অ্যাডোবি আরজিবি বা প্রিমিয়ার আরজিবি, সব আরজিবি কালার মোড হবে, বুঝতে পারছেন? এবার দেখেন ভেক্টরের ক্ষেত্রে দেখেন কি আসছে, লিখে দিয়েছে দেখেন, জেপিজি ফাইল প্রোভাইড করতে হবে, প্রিভিউ ফাইল সেম জেপিজি, যেটা এটা আপনার প্রোভাইড করতে হবে। তারপর দেখেন সেম নাম দেখেন লিখে দিছে, মাস্ট ফাইল মাস্ট বি আপলোডেড টুগেদার, দেখতে পাচ্ছেন? যদি ভেক্টর ফাইল আপলোড করেছেন তো আপনাকে ভেক্টর ফাইল এবং জেপিজি ফাইল দুইটাকেই আপলোড করতে হবে। তারপর দেখেন রিকোয়ারমেন্ট কি চাইছে, ইপিএস, ফাইল সাইজ 0.5 MB থেকে 80 MB পর্যন্ত, এবং কালার একই নামে আরজিবি। রাখতে হবে, হ্যাঁ, সব সেম একই নেম। নামে রাখতে হবে, এবং দেন সব এখানে উল্লেখ করে দিচ্ছে, সে উল্লেখ করে লিখেও দিচ্ছে, এবং অর্গানাইজ লেয়ার গুলো অর্গানাইজ আকারে থাকতে হবে, এলোমেলো যেখানে যেটা চাইলো সেখানে সেটা দিয়ে দিলাম, ব্যাপারটা হবে না, তাহলে তারা এটা রিজেক্ট করে দিবে। দেখেন ওদের স্যার অটোমেটিক। ভিক্টর ফাইলের জেপিজি ফাইলটা কি স্যার ইয়া করবো স্যার, মানে একখানে করবো স্যার, হ্যাঁ, করে তারপরে জিপ জিপ করবো করে, স্যার? জি জিপ ফাইলটাই আপলোড দিতে হবে। যখন আপনাকে এক জায়গায় বলবে টুগেদার, তার মানে তখন জিপ করতে হবে আপনাকে, এই, বুঝতে পারছেন? তারপরে দেখেন এইভাবে দেখেন প্রত্যেকটা লিখে আছে, পিএসডি ফাইলের দেখেন ফাইল ফরম্যাট দিয়ে দিয়েছে, কিরকম হবে সব লিখে দিয়েছে। এর আগে আমরা দেখলাম ভেক্টর পাইলাম, তার আগে দেখেন জেপিজি পাইলাম, জেপিজি ভেক্টর সবগুলোই তিনটা ফাইলেরই সব দিয়ে দিয়েছে। এবং দেখেন ফাইল কিভাবে করতে হবে, আপলোড আন্ডার দেখেন কত 25 ডে এর মধ্যে এটা রিভিউতে যাবে, আর অ্যাপ্রুভ হয়ে হবে, তারপরে ওটার মধ্যে অ্যাপ্রুভ হবে, আর রিজেক্ট হয়ে গেলে ওখানে দেখাও দিবে, বুঝতে পারছেন? এবং কোন গাইডলাইন্স করছেন সেটা ফলো করতে হবে, সে বলে দিবে, দেখতে পাচ্ছেন? মাই ফাইল রিজেকশনস এর মধ্যে গেলে পেয়ে যাব। তারপর দেখেন পুরো মডেল রিলিজ করা যে জিনিসগুলো প্রত্যেকটা দেখেন কি ইংলিশ এন্ড স্প্যানিশ মডেল, এই জিনিসগুলো দিয়ে রাখছে। এই দেখেন লেভেল, এবার দেখেন কন্ট্রিবিউটর লেভেল, দেয়ার ইম্প্যাক্ট আপলোডস। প্রথম অবস্থায় যখন আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একসাথে আপনাকে 150 থেকে 200 ফাইল একসাথে আপলোড করতে হবে, একটা 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 করে করলে হবে না, বুঝতে পারছেন? অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে। তাহলে আমি যে আপনাদের বললাম যে অন্যের 300টা ডিজাইন কপি করা না পর্যন্ত আপনি প্রফেশনাল বা পারফেক্ট ডিজাইনার হবেন না, দেখতে পারছেন? জি। ওইটার কাছাকাছি এই জিনিসটা ওরা নিয়ে গেছে। কারণ আপনি হুম যখন হুম। 200টা ডিজাইন করবেন বা 150টা ডিজাইন করবেন, তখন ওরা মনে করবে না এ আসলে কাজ করে, এবং একসাথেই, দেখতে পারছেন? তারপরে দেখেন কি লিখেছে, ফার্স্ট ইউ, একসাথে যখন আপনি এতগুলো তাদেরকে দিবেন অ্যাসেট গুলা, তারপরে ওটা রিভিউতে নিয়ে যাবে, বুঝতে পারছেন? স্টার্ট কন্ট্রিবিউটর উইথ আস, ইউজ দ্য ওয়েব আপলোড মেথড, তাহলে তখন আপনাকে ওরা ওদের লেভেল 1 একটা লেভেল একটা দিবে, কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে একটা লেভেল দিবে, লেভেল 1। লেভেল 2 তে গেলে কি হবে দেখেন, আপলোড মিনিমাম এক, মানে প্রতি 1 থেকে 200, এখানেও আপনি 1 থেকে 200 অ্যাসেট আপলোড করতে পারেন, এর বেশি আপলোড করতে পারবেন না। দেখেন এখানে কিন্তু প্রথমবার 200 বলছে, আরো উল্লেখ করে নাই, মানে আপনি এর বেশি যেতে পারবেন, কিন্তু এখানে ম্যাক্সিমাম লিখে দিয়েছে, মানে 200-র উপরে আপনি আর যখন লেভেল 2 এ থাকবেন তখন 200-র উপরে আপলোড করতে পারবেন না। এবং মাস্ট মিনিমাম এত অ্যাসেট, 500 অ্যাসেট থাকতে হবে, তাহলে দুই দুই লেভেল পাওয়ার জন্য। যদি 500 অ্যাসেট হয়ে যায় তখন আপনার কোন লেভেলে পাঠায় দিবে, প্রোগ্রেস টু লেভেল 3, লেভেল 3 মেথডে পাঠায় দিবে। এবং লেভেল 3-র মধ্যে দেখেন কি দেওয়া আছে, 1 থেকে 200টা সেম, এবং আপলোড টিপিটি, এফটিপি। হ্যাঁ এফটিপি আপলোড মেথড, মানে কি আপনার আলাদা সার্ভার থাকতে হবে, সেই সার্ভারে আপলোড করে এদেরকে দিতে হবে, কারণ ওদের তখন স্টোরেজ প্রবলেম হয়ে যাবে, বুঝতে পারতেছেন? তো তখন আপনি এই অবস্থায় যেতে যেতে ওই প্রসেস তখন অটোমেটিক্যালি রেডি হয়ে যাবে, ওয়েব আপলোড মেথড, বুঝতে পারছেন? ওয়েবে আপলোড করে ওই মেসেজগুলো এদেরকে দিতে হবে, তারপর ওরা এটা ইউটিলাইজ করে নিবে। এবং এখানে দেখেন পার মান্থে আপলোড করার টাইম দেখেন লিমিটেড কত দেওয়া আছে, 200, দেখতে পাচ্ছেন? কই গেল, 200। তো এই যে টার্মস এন্ড কন্ডিশন দিচ্ছে, এটাকে যদি আপনি ভালো মতো পড়ে নেন, তাহলে আপনার যখন ফাইল আপলোড হবে তখন রিজেকশন আর
তুলনামূলক ওইভাবে হবে না। কিন্তু আমরা প্রথম অবস্থায় কি করি, রিজেকশন, এবং দেখেন লিখে দিচ্ছে প্রত্যেকটার মধ্যে 5টা থেকে 15টা পর্যন্ত কিওয়ার্ড আপনি দিবেন। দেখতে পাচ্ছেন সবকিছু এখানে উল্লেখ করে দেওয়া আছে। এই দেখেন সাবমিশন করে দেওয়ার পর তখন ওরা যে ওদের মতো করে কাজ করবে। প্রত্যেকটা এই গাইডলাইনটা আপনারা নিয়ে নিতে পারেন, নিয়ে এদের কাছ থেকে কাজ করতে পারেন। তাহলে হয়েছে, এখান থেকে আবার এই জাস্ট গাইডলাইন্স নিয়ে নিলাম। এইবার যদি আমি আমার ড্যাশবোর্ডে চলে আসি, ফাইল আপলোডের যে প্রসেসটা ক্লিক করেন, এই দেখেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ দেখাচ্ছে। জি এখানে আপনি জাস্ট ফোল্ড ব্রাউজারে ক্লিক করবেন, আপনার যে ফাইলগুলো আছে সেইটার, মনে করেন আমি এই ফাইল আপলোড দিতে চাচ্ছি, এটাতে ক্লিক করে আপলোড দিলে এখানে বা এখানে ওপেন করলে এখানে চলে আসবে। বুঝতে পারছেন এইভাবে। কিন্তু অবশ্যই এইটা নিবে না, কারণ কি, রিজেক্ট হবে। কারণ এদের আমরা ক্রাইটেরিয়া ফুলফিল করছি, এটা তো একটা জাস্ট ইমেজ গুগল থেকে নিয়ে আসা। তো ক্রাইটেরিয়া ফুলফিল করে আপলোড করবেন, এখান থেকেও ভালো রেভিনিউ জেনারেট হবে, অসুবিধা নেই। আচ্ছা, এবার আসি প্রোফাইলের যে ব্যাপারটা দেখালাম, যে এই যে প্রোফাইলে এখানে আছে, এখানে একটা ট্রেন্ডের অপশন ছিল, গেল কোথায়, কন্ট্রিবিউটরে যান, আমি এটা কেটে দিচ্ছি। ড্যাশবোর্ড, এটা নিচের দিকে আসলে ট্রেন্ড, বিকাম অ্যাডমিনিস্ট্রেটর, টার্মস এন্ড কন্ডিশন, ট্রেন্ড নিচেও দেখাইতো আগে, এখন দেখাচ্ছে, সব চলে আসছে উপরে। সার্চ ট্রেন্ড এখান থেকে দেখতে হবে, এখানে লোড মোডে আরো অপশন আছে দেখেন। তাহলে এই যে নিচগুলা বা এই যে কিওয়ার্ড গুলা, এগুলো নিয়ে আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন, দেখতে পারতেছেন। এবং প্রথম অবস্থায় আমি দেখেন 150টা ফাইল একবারে রেডি করা অনেক কঠিন, তাই না? হুট করে 150টা ফাইল নিয়ে কাজ করা অনেক কঠিন। তো এই ক্ষেত্রে আমি একটা সাজেশন দিতে পারি আপনাদের, সেটা হচ্ছে যে আপনারা ইমেজ নিয়ে কাজ করেন। আমরা অনেক জায়গা থেকে ইমেজ ক্রিয়েট করে, এআই দিয়ে অনেক ইমেজ ক্রিয়েট করে আপনি প্রথম অবস্থায় আপনি মনিটাইজেশন, এখানকার মানে যে অ্যাপ্রুভাল, এটা নিতে পারেন। তো আমরা সামনে আমাদের এআই এর ক্লাস আছে, আমরা ইনশাল্লাহ এআই এর ক্লাসে দেখবো জিনিসগুলা, যে জি কিভাবে স্যার। আপনারা ওই কোন ইমেজগুলো এখানে আপলোড করতে পারেন। কিন্তু হুম। এখান থেকে দেখেন, আমরা যখন এআই দিয়ে ইমেজ বানাবো, ওই ইমেজগুলা আপলোড করার ক্ষেত্রে আমাদের কোয়ালিটি খারাপ থাকবে, কোয়ালিটি আমাদেরকে ইনক্রিজ করে নিতে হবে, তাই না? এবার ওদের জি এই ইনক্রিজ করার জন্য একটা ওয়েবসাইট আছে, জাস্ট জানায় রাখতেছি, আপস্কেল, SCAL, আপস্কেল, এই দেখেন এইটা, এখান থেকে এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে কাজ করতে পারেন, দেখতে পাচ্ছেন? এটা ফ্রি সফটওয়্যার, এটা দিয়ে ফ্রিতে আপনি এইরকম কোয়ালিটি ইনক্রিজ করতে পারবেন, দেখতে পাচ্ছেন? এই দেখেন ঝাপসা থেকে। তো এই আপ স্কেল মানে ল্যাপটপে সাপোর্ট করে না, তো এরা কি করবে? আপ স্কেলের পরিবর্তে কোনো ওয়ে, অন্য কোনো ওয়ে আছে? অনলাইনে অনেক প্ল্যাটফর্ম পাওয়া যায়, বাট আপনি স্কিলের থেকে রেজাল্ট ভালো আমি কোনোটার পাই নাই, বিধায় আমি এটা সাজেস্ট করতেছি। বা অন্যদের গেলে কোয়ালিটি রিজেকশনে ফেল হয়, বুঝতে পারছেন? ওখানে যখন কোয়ালিটি নিতে চাই তখন ওই জায়গাতে ফেল হয়, যে কোয়ালিটি ঠিক নাই। সো এই জন্য আমি আপ স্কেলটা দেখাচ্ছি, না নেওয়ার তো কারণ বুঝতে পারতেছি না, এটা তো আর অন্য খুব কোথাও ছোট। রেজুলেশন বাড়ায় দেয়, কিন্তু হচ্ছে ইমেজটা অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, এই জন্য এটা মোটামুটি একটু পারফেক্টলি কাজ করে, এই জন্য এটা দেখাচ্ছিলাম জাস্ট। একটু ট্রাই করেন, দেখেন কোনোভাবে অন্য জায়গা থেকে নিয়ে কাজ করা যাচ্ছে, বা কি জন্য হচ্ছে না সেটা তো না দেখলে আসলে ঠিক বলা যাচ্ছে না। এটা কি ব্রাউজার থেকে করা যাবে নাকি ডাউনলোড না, করে নিতে হবে? ডাউনলোড করে নিতে হবে, এটা সফটওয়্যার। আমার ল্যাপটপ তো অনেক আগের, যার জন্য মানে সাপোর্ট করতেছে না। হ্যাঁ, এটা হইতে পারে, তাহলে এই যে ওদের কনফিগার হয়তো বা ম্যাচ করতেছে হুম, না, কনফিগারেশন অথবা ম্যাচ ব্যাকডেটের জন্য। করতেছে না, এই জন্য প্রবলেম হইতে পারে। কিন্তু ওই তো বললেন না যে একটু তো কি জি, ডাউনলোড করবো স্যার? না, এটা ডাউনলোড করে রাখতে পারেন। আপনাদের যদি কোয়ালিটি ইনক্রিজ, পিকচারের কোয়ালিটি ইনক্রিজ করতে হয় না ডিজাইনের সময়, আমাদের অনেক সময় দেখেন একটা পিকচার নিয়ে আসছেন, ভালো কোয়ালিটি পাচ্ছেনই না, সেই কোয়ালিটি যদি আপনি ইনক্রিজ করতে চান, সেটা আপনি এটা দিয়ে কাজ করে নিতে পারবেন, একটু টাইমও লাগে কিন্তু ভালো কাজ করে। জি বলেন। রেজুলেশন ডাউনলোড না বাড়িয়ে করে রাখা। করা যাবে না স্যার এখান থেকে? এখান থেকে করা যায় না, এখান থেকে আপলোডের অপশন নাই। গেট আচ্ছা। স্টার্টেড দিলে কি করে? এটা ডেস্কটপে দেখেন, এই দেখেন সরাসরি ডাউনলোডের অপশন দেখতে হুম। পারতেছি, এবং ম্যাকের জন্যও আচ্ছা। আছে, লিনাক্সের জন্যও আছে, উইন্ডোজের জন্যও আছে, সরাসরি জি অনলাইন বেজ ওরা রাখে নাই এখানে। এখন কিন্তু অনেক অনলাইন আপনি যদি চাইলে অনেক আছে, কিন্তু হ্যাঁ, আরো অনেক অল্টারনেটিভ আছে, আছে কিন্তু কেউ মানে ভালো ইনহ্যান্স, আমি, পারফরমেন্স পাওয়ার হ্যাঁ, জন্য এটা আর কি। এই যে এনসিই ইনহ্যান্স, এই দেখেন, এই যে এটাই করে,
পিক্সআর্টই করে দেয়। কিন্তু কথা হচ্ছে যে এই দেখেন করতেছে, এটা অনলাইন বেস, কিন্তু ওই তো আমি বলতেছি যে করে, কিন্তু সব করাই তো, রিমেকার আছে স্যার। হ্যাঁ এরকম অনেক আরে আছে। কিন্তু অনেক ফাইল একসাথে করে না, দুটো তিনটে করার পর প্রিমিয়াম নিতে বলে। আর ওইটাতে আপনি ফোল্ডার সহ করতে পারবেন। এই যে কথা কথা আপনি যদি একটু দেখতে চান, এই দেখেন, দেখছেন কোয়ালিটিটা একটু ইনহ্যান্স করে দিছে, ডাউনলোড দিয়ে দেন, ডাউনলোড হয়ে যাবে। ক্লাসে হইলে আরো হাই রেজলিউশনে, তো নর্মাল রেজলিউশনে ডাউনলোড হবে। জি স্যার, বুঝতে পারছি। এইটুকুই। আচ্ছা, যাই হোক, কিন্তু তাহলে ওইটা আপলোড যদি আপনার থাকতো তাহলে আপনার আরো সুবিধা হইতো। মানে আপনারা যে ফাইলটা এখান থেকে আমরা ক্রিয়েট করব, সেই রিলেটেড আমি ক্রিয়েট করতেছি যে ফাইলটা, সেটার ইনহ্যান্স করে আপনার ওই রেজুলেশন অনুযায়ী পৌঁছানো যাইতো। এবং দেখেন আমি এখান এখান থেকে যদি কোনো জাস্ট এখানে ক্লিক করলাম যে গিটার, দেখেন এই কিওয়ার্ড গুলা কপি করলাম, হয়েছে? আচ্ছা, এখন আমি যদি এটার মধ্যে জাস্ট ক্লিক করি, টপিকের মধ্যে সার্চ দেন, আসছে? দেখেন ওটার মধ্যে যখন ক্লিক করেছি, ওই টপিক রিলেটেড জিনিস যেগুলো সব বেশি চলতেছে সেগুলো শো করতেছে, করতেছে না? দেখেন হুম। এই জিনিসগুলো বেশি চলতেছে, তাহলে আমি এখানে এগুলো সব প্রিমিয়াম। আমি এটার মধ্যে ঢুকেন, এদের দেখেন হেডিং, এই দেখেন লিখা আছে কি, এটা হচ্ছে এদের হেডিং বা টাইটেল, যে টাইটেলটা দিয়েছে। কন্ট্রোল সি তে কপি করেন, গুগলে আগে আগে একবার পেস্ট দেন, দেখতে পারতেছেন? আসছে? হ্যাঁ, এই রিলেটেড দেখেন চলে আসতেছে। কারণ আমি শাটার স্টকের মধ্যে যান দেখি, আমরা তো ওইটার মধ্যে সার্চ দিয়েছি, তাহলে এখানকার থেকে দেখেন ওই রিলেটেড পিকচার গুলো দেখতে পারতেছি যে কিরকম পিকচার হবে। এবার আপনি এটার জন্য একটা প্রম্পট ক্রিয়েট করেন, এআই এর কাছ থেকে প্রম্পট ক্রিয়েট কিভাবে করতে হয় এটা আমরা নেক্সট, আর যেহেতু দুই একটা ক্লাস আছে, দুই একটা ক্লাস পরে জানবো, অসুবিধা নেই। যে কিভাবে আমরা প্রম্পট নিব, ক্রিয়েট করব কিভাবে, এবং লিওনার্দোতে কিভাবে আপলোড করব, ওটা দিয়ে আউটপুট কিভাবে নিব। এবং আমরা শুধু লিওনার্দো না, আরো কয়েকটা ওয়েবসাইট দেখবো যাতে আপনাদের প্রয়োজনীয়, যেমন আমরা দেখেন একই টাইপের পিকচার যদি চাই, আমি একটা ওয়েবসাইট আপনাদের এখানে দেখাচ্ছি, জাস্ট এআই ওয়েবসাইটই, হয়তো বা আপনারা নাম কখনো শুনছেন কিনা জানি না, নো মোর কপি, নো, MORECOPY, কপিরাইট, RIGHT, নো মোর কপিরাইট, এই যে ওয়েবসাইটটা, এটা আগে তো ফ্রি ছিল, এখন জানি না, অনেকদিন কাজ করা হয় নাই। এখন আমি যে কোনো পিকচারকে নিয়ে এসে জাস্ট এখানে যদি আমি ছেড়ে, যেমন এই পিকচারকে আমি এখান থেকে, এটা কি মানে কপিরাইট আছে কিনা এটা চেক করার জন্য? মানে শুধু কপিরাইট না, মনে করেন আমি যদি কোনো পিকচারের সেম ওই টাইপের পিকচার চাই, তাহলে সে চেঞ্জ করে দিবে। আমি এখানে নিয়ে আসেন, মানে আপনাকে আর একটা পিকচার দিয়ে দিবে, কিন্তু যেটার সাথে কপিরাইট কারো ছাড়া, কোনো মিল না থাকবে না। মিল থাকবে না, কপিরাইট ছাড়া। আচ্ছা। কি ব্যাপার, নো মোর কপিরাইটস, স্পেস, নিচে যেগুলো দেখাচ্ছে ওগুলো না? হ্যাঁ এটাই তো, কিন্তু কথা হচ্ছে নেটে ঢুকতেছে না কেন? তা ঢুকতেছে তো স্যার। ঢুকতেছে না, আপনাদেরটা ঢুকতেছে? জি স্যার, আমারটাতে ঢুকতেছে। তাহলে এখানে হয়তো নেটের প্রবলেমের জন্য। ওইখানে জাস্ট এখানে আপলোডের অপশন আছে, বা পিকচার আপলোডের অপশন আছে। জি স্যার। তো ওইখানে আপনার যেই যে রিলেটেড পিকচার চাচ্ছেন, যেটা কপি করলেন, এটা নিয়ে এসে ওখানে পেস্ট করে দেন, দিয়ে ক্লিক করেন, দেখেন যে ওই রিলেটেড বা ওই রকম আর একটা পিকচার, সে যেটা কপিরাইট নেই সেটা পিকচার আপনাকে দিয়ে দিবে, এবং ওটাকে ডাউনলোড নিয়ে আপনি কাজ করতে পারেন। হচ্ছে? একটু দেখেন, কারণ আমার এখানে নেটের জন্য হচ্ছে না, আপনারা একটু ট্রাই করে দেখলেন, হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ দেখেন, এই তো আসছে, নন কপিরাইট ফ্রি, দেখতে পাচ্ছেন? এগুলো যে পিকচার গুলো, একটা কপিরাইট নেই, জি। দেখেন। তাহলে এই পিকচার গুলোকে নিয়েও আপনি কাজ করতে পারবেন। মানে আমার এখানে দেখেন সার্চেরও অপশন থাকার ডিসপ্লে কথা। আকারে দেওয়া হ্যাঁ, আছে আগে এই থেকে। দেখেন দেওয়া আছে, পপুলার ক্যাটাগরি, আপনি কি ধরনের চাচ্ছেন সব এখানে উল্লেখ করা আছে, সার্চ আপনি দিতে পারবেন। আবার এখানে আপলোডের অপশন আছে, ইমেজ কি ধরনের মানে আপনি, আমি যদি ইমেজ এখান থেকে, ভিডিও দুইটাই করা হ্যাঁ যায় না? জি, ভিডিও আছে, ইমেজও আছে। ভালোই তো তো। এই জায়গাগুলোতে কাজ করতে পারবেন। আমি এখান থেকে যদি দিয়ে দিই, মনে করেন ট্রি, শুধু ট্রি লিখেন, সার্চ, নেটের খুব প্রবলেম করতেছে।
দেখেন এটা আসেই না, দিলাম, এটাও লোড নেয় না। স্টার্ট মেকিং মানে তো আউল ফাউল অ্যাড দেখানো শুরু হয়ে গিয়েছে। মানে আমি যদি কথায় এই রিলেটেড পিকচার আমার দরকার কাজের ক্ষেত্রে, কারণ আমাদের এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ক্ষেত্রে এ ধরনের লাগে না। দেখেন এখান থেকে আপনি যে নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, 30 যাচ্ছে, $13 কিসের জন্য যাচ্ছে? অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য? জি স্যার, কোনটাতে? হচ্ছে না অ্যাকাউন্ট। স্যার পিপিকে? ওই যে আপস্কেল ইনস্টল নিতে $13 চাচ্ছে স্যার। কেন $13 চাচ্ছে? চাচ্ছে কি জন্য? ডাউনলোড হচ্ছে না? না স্যার, ওইখানে আগে পেমেন্ট দিয়ে তারপর করতে হবে। স্যার আমার তো হয়েছে, আমি তো ইনস্টল করছি মাত্রই। এটা আমিও তো বলছি, আমিও তো কোনো টাকা পয়সা ছাড়াই করছি। মাত্রই ইনস্টল করছি স্যার। স্যার তাইলে মনে হয় শুধু ম্যাকের জন্য ওটা টাকা চাচ্ছে। হতে পারে, বলা যায় না। ম্যাকের অ্যাপ স্টোরে নিয়ে গিয়ে ওইখানে আহ $13। তাহলে ওইটার ও, জন্য হতে চাচ্ছে। তবে একটু না আমরা খোঁজাখুঁজি। তো টিপিক আপ, উইন্ডোজে হ্যাঁ বলেন। উইন্ডোজে তো কেবলই মাত্র ডাউনলোড দিলাম, তো এর আচ্ছা, টাকা পয়সা আপনার যে অ্যাপেলের যে দেয়নি। প্রবলেম হচ্ছে সেটার জন্য আমরা এই ফাইল শেয়ার দেখেছিলাম, মনে আছে? জি স্যার। ফাইল শেয়ারে যে একটু ট্রাই করে দেখেন ওখানে আছে কিনা, থাকলে ওখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা স্যার। আচ্ছা, যাই হোক, তাহলে মেনলি এই জিনিসগুলো নিয়ে একটু কাজ করে দেখবেন, এবং যখন যখন কাজ করবেন, এই তো বারবার বলতেছে যে রিসার্চ করে নেবেন যে কোন টপিক গুলো চলতেছে, বুঝতে পারতেছেন? ওই টপিক গুলো রিলেটেড ইমেজ জেনারেট করেন। তাহলে আপনি দেখেন, আমি লাইফ অফ বাংলাদেশ যদি দিই, দেখেন ট্রেন্ডিং টপিক বাংলাদেশের পিকচার, দেখেন এটা কিন্তু ফিপিকে খুব চলতেছে, দেখতে পাচ্ছেন? তো এখন এ ধরনের পিকচার আপনি বানাই নিতে পারবেন এআই কে দিয়ে। বানাইতে পারবেন না এই ধরনের পিকচার? হুম। স্যার, তাদেরকে প্রম্পট দেন, জি বলেন, বলেন। স্যার বলে থেমে গেলেন যে? কি বলেন স্যার, বুঝলাম না। আমি বললাম যে এই ধরনের বাংলাদেশি ট্রেন্ড, দেখেন লাইফ অফ বাংলাদেশ লিগ, এটাও ট্রেন্ডে চলতেছে। তাহলে এই ধরনের ট্রেন্ডি পিকচার যেগুলো আছে, এগুলোর প্রম্পট নিয়ে আমরা বানাইতে পারবো না, তাই বলতেছি। জি স্যার, পারবো। দেখেন ইলাস্ট্রেশন যদি চাই, এই দেখেন এআই জেনারেট, দেখতে পারতেছেন? এটা কি এআই জেনারেট দেখা লেখা আছে? জি, লিখা আছে। তাহলে আমরা যখন আপলোড করতে আসবো, অবশ্যই যে ফাইলটা আপলোড করবো ওটার আগে এআই জেনারেটর দিয়ে দিব, যদি এআই দিয়ে বানানো হয়। হুম। তাহলে জিনিসগুলো এইভাবে আসবে। এবং দেখেন অনেক জিনিস এখানে, আমি এখানে এটা এআই দিয়ে বানানো আছে, আমি যদি আরো কিছু দেখি এরকম খুঁজলে পেয়ে যাবেন। এগুলো সব ডিসকভার, কিন্তু কিছু কিছু জিনিস আছে আবার এআই দিয়ে বানানো, যে এগুলো এইটা। ইমেজ তো প্রিমিয়াম স্যার। হ্যাঁ, এই জন্য তো বললাম স্যার, এটা এটা কি এটা এআই দিয়ে বানানো, এই দেখেন। মেনশন করে দিতে হবে? না করলে হ্যাঁ, কি সমস্যা না হচ্ছে? না, অবশ্যই সমস্যা হবে, ওরা রিজেক্ট করে দিবে, অ্যাপ্রুভ আচ্ছা, নেবে না। বুঝতে অ্যাপ্রুভের সময় পেরেছি। কোনো অপশন থাকে, আমরা যখন আপলোড করি না, আপলোডের সময় অপশন থাকে। ড্যাশবোর্ডে যদি আমি দেখাই দিচ্ছি, ফাইলে যান, এই যে আপলোড, দেখেন রিজেকশন, দেখতে পাচ্ছেন? আপলোডের মধ্যে কি আছে, আপলোড করছেন, আন্ডার রিভিশনে কতটা আছে, রিজেকশন কয়টা হয়েছে, পাবলিশ কয়টা হয়েছে, সেটা আপনি এখান থেকে দেখাই দিবে। তো এটা যদি আপনি যখন না অ্যাড করেন, যে আমি যখন ফাইল আপলোডে যদি যাই, যেটা এখানে আপলোডে, এখানে আপলোডে যদি ক্লিক করি, আপলোডের মধ্যে কি কি জিনিস আছে একটু খেয়াল করেন, এই সাইডে হালকা আপসা আপসা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ক্যাটাগরি, মাইক্রোফোন ক্রিয়েট, অফ করেন, বারিউল ইসলাম। এইখানে দেখেন লিখা আছে ক্রিয়েট উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দেখা আছে? তাহলে এটাকে আমার এনাবল করে দিতে হবে যদি আপলোড দেওয়া হয়। এবং এখান থেকে জি। দেখেন কি বলছে, আপলোড সাবমিট 150 ফাইলস ফর রিভিউ, একসাথে 150টা ফাইল আগে আপনাকে রিভিউর জন্য পাঠাইতে হবে। কি দেখিনি, বলতে পারবো না। মিনিমাম 150টা? হ্যাঁ, 150টা থেকে 200টা পর্যন্ত। টাইটেল দেখতে পাচ্ছেন, এখানে আপনি টাইটেল জেনারেট করতে পারবেন। দেখেন যেগুলো চলতেছে ইতিমধ্যে ট্রেন্ড, ওই টাইটেলগুলোকে ধরে ওইগুলোকে এআই কে দিয়ে একটু মডিফাই করে নিব আমরা, দিয়ে ওইগুলাই হুম। এখানে কাজ করব। কিওয়ার্ড, কিওয়ার্ডের জন্য দেখেন এখন অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলোতে আপনারা ইতিমধ্যে কিওয়ার্ড রিসার্চ করে আসছেন, কিভাবে রিসার্চ করতে হয় সেটা হয়তো বা আপনাদের, জি। আমার থেকে আপনি ভালো পারবেন। ট্রুলি কথা, যে আমাদের থেকে হয়তো বা আপনারা, কারণ আপনারা ডিজিটাল মার্কেটিং এর পার্টটাও কমপ্লিট করে আসছেন, সে জায়গা থেকে বলতেছি। আর রিলিজ জাস্ট ইস্যু, এখান থেকে জাস্ট দেওয়ার পরে সাবমিট ফাইলস করে দিলে সবগুলো সাবমিট হয়ে যাবে। ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে মোটামুটি? জি। আচ্ছা,
তাহলে আজকে এই দুইটা টপিকই থাকতেছে। আমরা নিজেদের প্রিন্টারেস্ট অ্যাকাউন্টও ক্রিয়েট করব, এবং তার পাশাপাশি এই জায়গাতে আপনি ফিপিকেও একটা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করে আস্তে, এখনই ক্রিয়েট করা দরকার নেই, আগে ফাইল জমায়ে নেন 150টা ফাইলের মতো করে করে একদম ঠিকঠাক মতো নাম দিবেন, ঠিকঠাক মতো গুছায় একটা ফোল্ডার ক্রিয়েট করবেন ফিপিক নামে, এবং ওইটার মধ্যে সেই পিকচারগুলোকে রাখবেন। রাখার পরে পরে আপনারা সাবমিশন করার পরে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন আমরা পিএসডি ফাইল বলেন, ইপিএস ফাইল বলেন, এই ফাইলগুলো আপলোড দিব প্রথম স্যার অবস্থায়। 150টার কমে দেওয়া যাবে না, এট না এ না, টাইম একদম এটা 150টাই দিতে হবে? 150টাই দিতে হবে প্রথম অবস্থায়, একবারও 150টা রিভিউতে পাঠাইতে হবে। আচ্ছা। বুঝতে পারছেন? হুম। তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রেখে কাজ করেন, করতে থাকেন, ইনশাল্লাহ ভালো জেনারেট হবে। বুঝতে পারছি? জি, জি ইনশাল্লাহ। জি স্যার। আচ্ছা, মানে আর স্যার কারো কোনো, বেশি ফাইল আপলোড করলে ওইটা অ্যাপ্রুভ করতে সুবিধা হবে, হ্যাঁ আর আমি, কম দিলে অ্যাপ্রুভ হবে না, আর না, একবার অ্যাপ্রুভ হয়ে গেলে ওটা চলতে থাকবে। চলতেই থাকবে, এই হচ্ছে আচ্ছা স্যার, ব্যাপারটা। জি সমস্যা বলেন। ছিল স্যার, যে টেক্সট দিলে মানে ভয়েস হয়ে আসে, মানে ক্লিয়ার ভয়েস পাওয়া যাবে কাল স্যার কোন সাইডে? ক্লিয়ার বয়স, কিসের বয়স? ভয়েস ভয়েস স্যার, ও ভয়েস। ভয়েস, ভয়েস। ও সরি ভয়েস। টেক্সট দিলে ভয়েস আপনারা কোনটা থেকে বানান? স্যার, 11 ল্যাবস? গুগল দিয়ে বানাইলে স্যার, তার মানে হোয়াটসঅ্যাপে যদি সেন্ড করি তা হয় না, মানে হোয়াটসঅ্যাপে আসে না, বা ইমেল করলে ইমেলে যায় না। কোনটা, গুগল এআই অ্যাসিস্ট্যান্ট যেটা বানান সেটা? জি স্যার। আহ, আমার তো জানা মতে, আমি তো যেহেতুগুলো কাজ করেছি এআই স্টুডিও ইউজ করেই করেছি। সেটা একটু মানে এআই এস হোয়াটসঅ্যাপে সেন্ড, টি, এটা কি থামেন, ল্যাপটপে প্রবলেম নাকি? এস, থামেন, STTIO, STTO, হ্যাঁ দেখেন, গুগল এআই স্টুডিও, এখানে আসবো, এটার জাহাল হোমে আমার কোনটা আসছে, বিলস মেথড, এটার মধ্যে আসছে কেন? হোমেই তো আছে, ব্যাকগ্রাউন্ডটা এখানে আসে নাই। আর দেখেন টেক্সট টু স্পেস, এটা তো জি স্যার। এখান থেকে তো, এখান থেকে তো দিলে তো, আমি আমার জানা মতো তো এখান থেকে তো খারাপ হওয়ার কথা না। কি মানে কেমন আসতেছে, একদম অ্যাকুরেট সাউন্ড আসতেছে না, না কি কি হচ্ছে, ডাউনলোড করতে পারছেন না কোনটা? মানে কথার মধ্যে আর কি একটু আলাদা নয়েজ আসতেছে এরকম। এর ভিতরে স্যার এমনি মেইলি বা ফিমেল কণ্ঠ মানে সবচেয়ে ক্লিয়ার কোনটা পাওয়া যায়, এগুলো তো ওরকম পাচ্ছি না। তার জন্য আসলে, ওই তো বললাম না ব্যাপারটা, আসলে ভয়েস নিয়ে আমাদের কাজ, আমার কাজ খুব কম করা হয়েছে। রিসার্চ করতে হবে। হ্যাঁ, একটু দেখতে হবে, কারণ আমার ভয়েস নিয়ে কখনো আমি কাজ করি নাই। কখনো বলতে গেলে হালকা পাতলা নিজের কাজের জন্য দুই একটা জায়গায় ইউজ করা, সেটা আলাদা ব্যাপার, বাট ভয়েসের সাথে আমার রিলেটেড কম করা হয়েছে। আপনি তো ওই চ্যাট জিটিপি অথবা গুগলে একটু ঘাটাঘাটি করেন। ঘাটাঘাটি করেন। আর 11 ল্যাবস আছে তো, 11 ল্যাবসও তো ফ্রিতে কিছু ক্রেডিটে মনে হয় করা যায়। স্যার ওরকম তো দেয় নাই। অ্যাটেন্ডেন্স শিট, এটা কিসের, ডাউনলোড করতে বললে $13 চাচ্ছে। আচ্ছা, তাহলে আসলে এটা আমাকে তাহলে একটু দেখতে হবে, বা না দেখে এআই এর যখন ক্লাস আসবে আপনাদের, তখন আমি দেখি এর মধ্যে যদি কোনো পাই, তাহলে সেটা দিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, যদি ভালো কোনো রিসার্চ পাই জি আমি স্যার ইনশাআল্লাহ। এআই এর মধ্যে। যেহেতু আমাদের এআই ক্লাস সামনে আছে, তখন আমি একটু রিসার্চ করে দেখবো যে হুম। জিনিসগুলো কয়টা আছে। তাহলে ওইটার সাথে রিলেট হ্যাঁ, করে রিলেট দেখা করে আমি গেলে হবে দেখানোর ট্রাই করব। আচ্ছা, ইনশাআল্লাহ। আর আজকে আর আমি অন্য কোনো টপিক দেখাচ্ছি না, যেইটুক জিনিসগুলো দেখিয়েছি এইগুলো একটু ইউটিলাইজ করবেন কাজের ক্ষেত্রে, ইনশাল্লাহ ভালো স্যার ফিডব্যাক এই যে আসবে। আমাদের ফ্রি জি বলেন। প্যাকের 150টা, এটা এটা পিক রিলেটেড ইমেজই হবে তাই তো হ্যাঁ, সবগুলা? পিকচারই, সব পিকচার দিবেন প্রথম অবস্থায় অ্যাপ্রুভের জন্য, কারণ আমি যদি ম্যানুয়ালি বানাতে চাই, আপনি 150টা ডিজাইনও আপনি আপলোড করতে পারেন এই ফাইল, অসুবিধা নেই। কিন্তু ওই তো করতে সময় লাগবে, বা টাইমিং হুম এর একটা হুম। ব্যাপার আছে। কিন্তু এই আইডি দেখেন আপনি, দিনে যদি 10টা করে বানান, তাও অল্প কিছু দিনের মধ্যে 10টা 12টার মধ্যে করে বানাইলেও দিনে অনেকগুলো হয়ে যাচ্ছে। বুঝতে হুম। পারতেছি, এই জন্য স্যার, আমরা দেখ, প্রথমে কি এই ফাইলগুলো আপলোড করতে বলতেছেন হ্যাঁ, 150টা? প্রথমে, হ্যাঁ প্রথমে এআই দিয়ে ক্রিয়েট করে আপস্কেল করে একটু এডিট করে এই জিনিসগুলোকে ঠিকঠাক করতে বলতেছিলাম, তাতে হয়তো বা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, অসুবিধা নাই, যদি ঠিকঠাক জি। মতো কোয়ালিটি পরে মেনটেন আমরা করেন। অন্য হ্যাঁ, ডিজাইন গুলো হ্যাঁ আপলোড পরে করতে আপনি পারবো আপনার ডিজাইনগুলো আপলোড করবেন, অসুবিধা কি, যখন ইপিএস দিবেন বা পিএসডি ফাইল, যখন যেটা পরে অন্যান্য। ভেক্টর ফাইলগুলো, আপনি তো, জি আমরা স্যার। অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করছি না, আমাদের টপিকের মধ্যে যে জিনিস ছিল সেটা কিন্তু আমরা একদিনে
একের অধিক টপিক শেষ করে ফেলতেছি, অসুবিধা নাই। দেখেন জি, পোর্টফোলিওর আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা ফিভিকে অ্যাড নিয়ে নিয়েছি। নেক্সট দিন আমাদের ফাইবার অ্যাকাউন্ট, আপনাদের ইতিমধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। গিগ নিয়ে কিছু আলোচনা করব আমরা জাস্ট সেই ক্লাসে, এবং লাস্ট ক্লাসে আমরা অ্যাডোবি স্টক নিয়ে একটু কথা বলবো। অ্যাডোবি স্টক এবং এই তো পিক বেস্ট নামে একটা ওয়েবসাইট আছে, এটা নিয়ে একটু কথা বলবো।